ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিক আল মা'বুদ আল্লাযী খালাকাল বাশারা ফি আলওয়ানিন মুখতালিফা وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين মাহফিলের শুরুতে আমরা দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়তে চাই। আপনারা রাজি আছেন? পড়তে পারবেন? আসেন সবাই একসাথে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে প্রাণ খুলে আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফতেপুর, নাসিরপুর এবং শাহবাদের উদ্যোগে ফতেপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসার খতমে বুখারী শরীফ এবং ইসলামী সুন্নি মহাসম্মেলনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মৌলানা আব্দুল গফফার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয় জার্মানের সম্মানিত গবেষক শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য নাতি হযরত মৌলানা হাফিজ মারজান আহমেদ চৌধুরী ফুলতলি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামাই کرام, মেহমান বৃন্দ, বিশেষ করে जिनाদের জন্য এখানে এসেছি
আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, শান্তিপ্রিয় মুসলিম জনতা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের প্রভাব অনেক বেশি। আমি যখন ঘর থেকে বের হলাম, রেস্টরুম থেকে, শরীর ঝাঁকানি দিয়ে উঠেছে। তো গাড়িতে উঠে ভাবছি এই কনকনে শীতে মানুষ আসে না গেছে। তো আমি যখন উঠছি বড় টেনশন ফিল করছি, কারণ সেই সুদূর চট্টগ্রাম থেকে এই মৌলভীবাজারে এমনিতে আসি নাই, বুকে অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছি যে আমি নবী প্রেমিকদের চেহারাটা একটু দেখব। এই স্বপ্ন নিয়ে এখানে আসা। তো আমি ভাবছি মানুষ আসে না গেছে, কারণ যেই পরিমাণ শীত, মন বলছে কম্বলের ভেতরে যাও, আর কলব বলছে কম্বল নয়, দয়াল নবীর প্রেমের বাগানে চলে যাও। একদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার আল্লাহ বলেন টেনশন করিস না, পেরেশান হোস না, যাকে তাকে মাহফিলে আনবো না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে, যাদের কলব আমি রহমানের পছন্দ হয়েছে, তাদের কলবে রহমানের প্রেম এমন ভাবে ঢেলে দিয়েছি, সিনেমা নয়, নাটক নয়, মাদক নয়, জানা নয়, শীত পড়ুক, গরম পড়ুক, ঠান্ডা পড়ুক, বর্ষা হোক, সুনামি হোক, তুফান হোক, আমার মাহফিল যেখানে চলবে, আমার বান্দা পঙ্গপালের মতো মাহফিল এসে বিশ্ববাসীকে জানিয়ে দিবে এই জমিন ইহুদি খ্রিস্টানের নয়, এই জমিন মুসলমানের জমিন। এখন আসেন সামনের দিকে যায়। আপনাদের এই প্রেম আমাকে উদ্বুদ্ধ করেছে, এই প্রেম আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। রব্বে করিম আপনাদের এই মোহাব্বতকে কবুল করে নিক। যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম, আমি চাই আলোচনা যেভাবে করি ধারাবাহিক, সেইভাবে না করে একটু অন্যভাবে আলোচনা করতে চাই। শুনতে আপনারা কি রাজি থাকবেন? আমি একটু অন্য লেভেল, কারণ মাদ্রাসা, যেখানে মাদ্রাসা সেখানে কোরআনের নূর আসবে, যেখানে মাদ্রাসা সেখানে হাবিবের হাদিসের নূর জাগবে, যেখানে মাদ্রাসা সেখানে জান্নাতের বাগান হবে, যেখানে মাদ্রাসা সেখানে দুনিয়াবি কথা নয়, আল্লাহ এবং রসুলের কথা চলবে। সেই জন্য এই দুনিয়ায় যখন স্কুল ছিল না, এই দুনিয়ায় যখন কলেজ ছিল না, এই দুনিয়ায় যখন ইউনিভার্সিটি ছিল না, এই দুনিয়ায় যখন কোনো মাকতাব মাদ্রাসা ছিল না, আমার মালিক বলে একটু তুই চোখ বন্ধ করে উপরের ইতিহাসের দিকে তাকা, দেখবি এই জমিনে স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, সবাই ছিল মূর্খ। সেই জন্যই তো আমার কোরআন আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আমার কোরআন কুল হু আল্লাহু আহাদ বলে নাই, আমার কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নাই, আমার কোরআন বলছে ইকরা ইকরা ইকরা, বান্দা পড়, গবেষণা কর, অজানাকে জান, বিজ্ঞানকে বিজয় কর। কেন? সে মূর্খদের পক্ষে মাওলারে খুঁজে পাওয়া সম্ভব নয়। যত বেশি পড়বা তত বেশি তুমি মালিকরে খুঁজে পাবা। তা আল্লাহরে খুঁজে পাইতে আলেম হওয়া লাগবে। সেই জন্য আমার নবী যখন আসে নাই, স্কুল নাই, আমার নবী যখন আসে নাই, কলেজ নাই, আমার রসুল যখন আসে নাই, ইউনিভার্সিটি নাই, আমার রসুল যখন আসে নাই, কোনো মাদ্রাসা নাই, রসুল আসবে। আমার মালিক বলছে, তো আমি বললাম অন্যরকম আলোচনা, তো গভীরভাবে খেয়াল করবেন। কোরআন নিয়ে আপনাদের মাঝে কোনো মারামারি আছে? আছে? কোনো মারামারি আছে? নাই। যেই বিষয় মারামারি আছে ওই বিষয়ে আমি হাসান বলবো না, যেই বিষয়ে মারামারি নাই
ওই বিষয়ে আমি বলবো, কারণ এই কোরআন নিয়ে মুসলমান মারামারি করবে কেমনে? মালিক তো চ্যালেঞ্জ দিয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, মারামারি করবি কোন সাহসে? আমি মাওলার কিতাবে কোনো সন্দেহ নাই। দুনিয়ার সূত্র চেঞ্জ হতে পারে, বিজ্ঞানের মাত্রা এদিক সেদিক হতে পারে, আমার গবেষণা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। আমার মালিক বলে তোরা বই বের করিস, কিন্তু এখানে ভুল থাকতে পারে, ভুলের ঊর্ধ্বে কিছু নাই। আমার মালিক বলে সম্পাদনার দরকার নাই, সংরক্ষণের দরকার নাই, সংস্করণের দরকার নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আপনি যদি চোখ বন্ধ করেন 100 বছরের দিকে যদি তাকান, দেখবেন অনেক ল চেঞ্জ হয়ে গেছে, অনেক নিয়ম পরিবর্তন হয়ে গেছে, অনেক মেডিসিন রিজেক্ট হয়ে গেছে, অনেক গবেষণা ভুল বলে প্রমাণিত হয়েছে। আমার মালিক বলে কোরআন যে কিতাবুল্লাহ, মানবি কেমনে? মালিক মানবো কেমনে? আমার মালিক বলে 1500 বছরের ইতিহাস দেখ, দেখবি বিজ্ঞানের সূত্র চেঞ্জ হয়েছে। যেমন আমরা বলি পৃথিবী গোল, কিন্তু এক সময়ে মানুষ বলতো, বিজ্ঞানী বলতো পৃথিবীটা চ্যাপ্টা। আস্তে আস্তে আধুনিক হতে লাগলো, বিভিন্ন মেশিনারি আবিষ্কার হতে লাগলো, তখন বললেন পৃথিবী গোল, ফুটবলের মতো। সেই জন্য আপনার অফিসে ফুটবলের মতো গোল রেখে বিশ্বরে আপনি বোঝান। এখন বিজ্ঞান বলে এটাও ভুল, তো পৃথিবী কি গোল নয়? সে গোল, ফুটবলের মতো নয়, ডিমের মতো একটু চ্যাপ্টার হয়ে গেছে। তাহলে গবেষণা বারবার চেঞ্জ হচ্ছে, বিজ্ঞান গবেষণা চেঞ্জ করে, ডাক্তার মেডিসিন চেঞ্জ করে, ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানোর মেথড চেঞ্জ করে। আমার মালিক বলে কোরআন মানবি কেন? আমরা বললাম মালিক মানবো কেন? আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি। 1500 বছর চলে গেছে, আমার কোরআনের একটা শব্দ চেঞ্জ না হওয়া, আল কোরআন হক, ইসলাম হক, নবী হক, এটার দলিল হয়ে গেছে। এটার কি হয়ে গেছে? দলিল হয়ে গেছে। সেই জন্য কোরআন মানতে হবে। কথা ঠিক কিনা? এখন আসেন একটু গভীরভাবে কান করেন। আমার আলোচনা যেখানে কোরআন নিয়ে আপনাদের কোনো মারামারি আছে? কোরআন শুনলে লাভ, কোরআন পড়লে লাভ, কোরআন গবেষণা করলে লাভ। আমি যদি বলি আমার বাবার নাম এটা, সওয়াব হবে না। আমি যদি বলি চট্টগ্রাম থেকে এখানে আসতে আমি এই জার্নি করেছি, কোনো সওয়াব হবে না। যদি সেখানে মিথ্যা ঢুকিয়ে দিই তাহলে গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যখন বললাম আলিফ, আমি যখন বললাম লাম, আমি যখন বললাম মিম, 1 মিনিট লাগে নাই, আমি বলতে দেরি। আপনাদের শুনতে কি কোনো কষ্ট হয়েছে? কষ্ট হয় নাই। তাহলে 10 সেকেন্ডের ভেতরে বললাম আলিফ লাম মিম। কামলিওয়ালা রসুল বলে এটা তো তোমার কথা নয়, এটা তো তোমার বাবার কথা নয়, এটা তো তোমার নানার কথা নয়, এটা তো রব্বে করিমের কথা। যখন হাসান তুমি পড়লা, যখন মৌলভীবাজারের এই আশেকগুলো শুনলো, কামলিওয়ালা রসুল বলে আলিফ একটা শব্দ, লাম আর একটা শব্দ, মিম আর একটা শব্দ। এই 3টা শব্দ পড়তে শুনতে দেরি। আমার নবীজি বলেন প্রত্যেকের আমল নামায় 1 শব্দে 10 নেকি, 3 শব্দে 30টা নেকি লিখে দেওয়া হয়ে গেছে। তাহলে মাহফিলে এসে লস হইছে না লাভ হইছে? কয়টা নেকি হইল? 30টা। 30টা সগীরা গুনাহ মাফ হইছে। শুধু তাই নয়, অনেকে দোকানে আসে না? নাই, আছে। তো আপনিও তো দোকানে থাকতেই পারতেন, থাকলে কি কেউ গালি দিবে? আজকের মাহফিলে না আসলে কেউ কাফের হবে না, আজকের মাহফিলে না আসলে কেউ মুশরিক হবে না, আজকের মাহফিলে না আসলে কেউ গুনাহগার হবে না। কারণ নফল কাজ করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। তো আপনিও তো দোকানে আড্ডা দিতে পারতেন, আপনিও তো রাস্তায় বসে থাকতে পারতেন, আপনিও তো কম্বলের ভিতরে বসে ঘুমাতে তো পারতেন। আপনি চলে আসলেন। আমার রসুল বলেন হা হা, তুমি মাহফিলে আসাতে লাভ হয়েছে। কিসের লাভ? যারা দোকানে রাস্তা ঘাটে দাঁড়িয়ে বসে আছে তারা তো আর আলিফ লাম মিম শুনে নাই। তুমি তো রহমতের চাঁদরে এসে আলিফ লাম মিম শুনেছো। এই আলিফ লাম মিম শুনতে দেরি, 30টা নেকি হলো, 30টা সগীরা গুনাহ মাফ হইল। শুধু তাই নয়, তাই নয়, যারা বাহিরে রয়ে গেছে তাদের চেয়ে আপনার আমার আমাদের স্তর 30 ধাপ উপরে উঠে গেছে। এটা দিয়েছেন কে? তো লাভ হইছে না ক্ষতি হইছে? এখন আমি যদি বলি আলিফ লাম মিমের অর্থ কি আপনারা বুঝেছেন?
বুঝছেন, শুনছেন, কিন্তু কিছু বুঝছেন, কিছু বুঝেন নাই। তা না বুঝে পড়লে যদি এই সওয়াব হয়, যদি একটা আয়াত বুঝে যান, এটাই তো আমাদের নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? এখন আসেন, আলিফ লাম মিম অর্থ কি? আমি বলবো আমি জানি না। হুজুরকে যদি জিজ্ঞেস করি, হুজুর আলিফ লাম মিমের অর্থ কি, হুজুর বলবে আমিও জানি না। আমি যদি বলেন, আমাকে যদি বলেন হুজুর আলিফ লাম মিমের অর্থ মুফাসসির জানে, আমি বলবো মুফাসসির জানে না। মুহাদ্দিস জানে, আমি বলবো জানে না। বক্তা জানে, আমি বলবো জানে না। বিশ্বের কোনো স্কলার আলিফ লাম মিমের অর্থ জানে না। যদি আপনি আমাকে অধিকার দেন, আমি বলবো এই আলিফ লাম মিমের অর্থ যেই জিবরিল আমিন নবীর কাছে নিয়ে এসেছে, ওই জিবরিল আমিনও জানে না। ওই জিবরিল আমিনও জানেন। এখন আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু আপনি যেই কোনো তফসির উল্টান, আমি কোনো তফসিরের নাম বলবো না, কারণ নাম বললে আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। সুতরাং আমি মারামারি করতে আসি নাই, আমি প্রেম দিতে আসছি। যেই কোনো তফসির উল্টালে লেখা আছে আলিফ লাম মিম হরুফুম মুকাত্তিআত, যেহেতু এটা মাদ্রাসা, আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলবো একটু গভীরভাবে খেয়াল করবেন। আলিফ লাম মিম লেখা আছে হরুফুম মুকাত্তিআত, এগুলো হচ্ছে হরুফে মুকাত্তিআত, অথবা লেখা আছে কোনো কোনো তফসিরে মুফরাদাত। তো এগুলার দিয়ে কি হয়, সে ইয়ানি অর্থ হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, কেউ জানে না। জানেন কে? সে একমাত্র আল্লাহ জানেন, আর জমিনে হাবিবুল্লাহ রহমতুল লিল আলামিন জানে। এই ছাড়া আর কেউ জানে? এখন আপনি বলবেন হুজুর কোরআন দিছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আলিফ লাম মিম আল্লাহর নবীর কাছে গোপন, এটা দিয়ে আমরা কি করব? এটাই তো মূল কথা। ফালাম্মা জা জিবরিল, যখন সৈয়দুনা জিবরিল আমিন রহমতুল লিল আলামিনের বারেগাহ দরবারের মধ্যে আসলেন, বললেন ফাকালা জিবরিল, সৈয়দুনা জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইসমা, রসুল করিম শোনেন। ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করেন আলিফ, আমার নবী বললেন ফাহিম তো, জিবরিল আমি বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বললেন লাম, আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলেন মিম, আমার রসুল বলেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে হুদাল লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আমার রাসূল চুপ করে আছে। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন জানতে চায় আমার কামলিওয়ালা রসুল। বলেন হ্যাঁ অবশ্যই জিবরিল বলো। আমি বললাম আলিফ, আপনি বললেন বুঝেছি। আমি বললাম লাম, আপনি বললেন ফাহিমতু। আমি বললাম মিম, আপনি বললেন বুঝেছি। যালিকাল কিতাব থেকে ৩-৪ খানা আয়াত বললাম, একবারও বুঝেছি বলেন নাই। কারণ কি? কামলিওয়ালা রসুল বলে জিবরিল যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা আমি জিবরিল যেখানে বুঝি না, হয়তো রাসূলও সেখানে বুঝে না। বুঝেছি এই কারণে বললাম জিবরিল তোমার এলম যেখানে শেষ, কামলিওয়ালা রসুলের এলম সেখানে শুরু হয়ে গেছে। এটার নাম আলিফ লাম মিম, এটার নাম আলিফ লাম। তো এটা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আমার রসুল আসার আগে দুনিয়ার জমিনে স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, কোনো মাদ্রাসা ছিল না। রসুল আসবেন, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমার নবী মুরুক্ষ নয়,
আমার রসুল নিরক্ষর নয়, আমার নবী আনপট নয়, আমার নবী দুনিয়ার জমিনে যদিও বা মাক্তাবে যায় নাই, যদিও বা মাদ্রাসায় যায় নাই, যদিও বা আলিয়া কওমিতে যায় নাই, যদিও বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই, যদিও বা অনার্স মাস্টার্স করে নাই, কিন্তু উম্মত রসুলের ভালো করে শোনো, আমার নবীকে মূর্খ বলিও না, নিরক্ষর বলিও না। আর রহমান আল্লামাল কোরআন, আমার নবী দুনিয়াতে আসার আগে আমি রহমান শিক্ষক হইয়া আমার নবীরে ছাত্র বানাইয়া কোরআন শিখালাম। কেমন শিখালাম জাননি? মালিক কেমনে শিখাইলা? আল্লাহ বলে আল্লামাকা মালাম তাকুন তালাম, যত অজানা বিষয় ছিল সবগুলো আমার হাবিবরে শিখিয়েছি। হাবিব আসলেন, হুজুর আসলেন, হুজুর প্রথম ছাত্র পরে শিক্ষক, আমার বাবা প্রথমে ছাত্র পরে শিক্ষক। আপনাদের মধ্যে যারা টিচার তারা প্রথমে স্টুডেন্ট এরপরে টিচার, কিন্তু মা আমেনার ঘরে কামলিওয়ালা রসুল চলে আসলেন। মাক্তাবে যান নাই, স্কুলে যান নাই, কলেজে যান নাই, কোনো মাদ্রাসায় যান নাই, কিন্তু রসুল বলে আমার শিক্ষা জীবন নাই, ছাত্র জীবন নাই। নবীরে কেন 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 যে সবাই জন্ম নে ছাত্র হইয়া, বয়েস্তু মুআল্লিমান, আমি জন্ম নিলাম সর্বশ্রেষ্ঠ শিক্ষক হইয়া। আল্লাহ পাঠালেন নবীরে কি বানায়া? শিক্ষক বানায়া, কিন্তু কোনো স্কুল দিতে পারে নাই। নবী কখনো মাদ্রাসা শুরু করেছেন গাঁরে হেরায়, কখনো মক্কার রাস্তায়, কখনো পাহাড়ে, কখনো পর্বতে। যেদিন মদিনায় আসলেন কামলিওয়ালা রসুলকে নিয়ে টানাটানি বেজে গেছে। কে নিয়ে যাবে রসুলকে ঘরে? কারণ মক্কায় নবী চিনে নাই, কিন্তু মদিনায় আশিকে রসুল নবী চিনতে দেরি করে নাই। কথা ঠিক কিনা? মক্কায় নবী চিনে নাই, কিন্তু মদিনায় নবী চিনতে দেরি করে নাই। রসুলকে নিয়ে টানাটানি পড়ে গেছে। সেই জন্যই তো বলছে তালা আল বাদরু আলাইনা। বাচ্চারা বলছে মারে তুমি আমাদেরকে বলো এটা পূর্ণিমার চাঁদ। কে বলে ওটা পূর্ণিমার চাঁদ? আজকে যিনি উটের উপর করে মদিনায় কদম রেখেছে, পূর্ণিমার চাঁদ যদি দেখতে চাও আসমানে দেখিও না, মদিনায় উটের উপর বসে থাকা ওই রাসূলকে দেখো, আসল পূর্ণিমার চাঁদ রহমতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? তাহলে এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। রসুল আসলেন মদিনায়, টানাটানি বেজে গেছে। কে নিবে রসুলকে? কে নিবে রসুলকে? আমি সেদিকে যাব না, আমি অন্য রকম মাহফিল। এটা যদি অন্য জায়গায় হইতো বলতাম, কিন্তু এটা মাদ্রাসার মাহফিল, এখানে আলোচনা অন্যভাবে করতে চায়। রসুলে পাক গেলেন যার ঘরে, ওনার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। কেমনে গেলেন? অনেক বড় ঘটনা। কেমনে ঢুকলেন? অনেক বড় ঘটনা। এগুলো বললে 3-4 ঘন্টা চলে যাবে। আমি সেটা অন্য সময় যদি এখানে আসা হয় সেই সময় বলবো। আবু আইয়ুব আনসারীর মেহমানদারিতে কোনো ভুল নাই, কিন্তু রসুল বারবার বের হয়ে যায়, বারবার বের হয়ে যায়। এসে বসে যেখানে রসুলের বর্তমান রওজা সেখানে বসে থাকে। তো রসুলের চোখের কথা যিনি বুঝেন ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুখের কথা নয়, কিসের কথা? সুখের কথা বুঝেন। আশেক তারে কয়, মুখ দিয়ে বলতে হয় না, সুখ দেখলেই বুঝে কি বলতে চায়। রসুলে পাক ওই যেখানে রওজা, এটা রসুলের হুজরা, এখানে রসুল বসে আছেন। সৈয়দুনা সিদ্দিক আকবর দৌড়ায় আসে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু আইয়ুব আনসারী মেহমানদারিতে কোনো ভুল করে না, এটা আমার জানা আছে, কিন্তু আমি 2-3 দিন ধরে লক্ষ্য করলাম আপনি রসুল এখানে বসে ডানে বামে সামনে পিছনে কি যেন তাকান। তখন আমার রসুল ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার কদমের নিচে কি আছে জানো নি? সে ইয়া রাসূলুল্লাহ কি আছে? সে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আরে আমি নবীর কদমের নিচে তো জান্নাত রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ডানে বামে সামনে পিছনে
কি দেখেন? আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? সে একটা মাদ্রাসা বানাবো, একটা স্কুল বানাবো, একটা কলেজ বানাবো, একটা ইউনিভার্সিটি বানাবো। তো নাম কি দিবেন? সে নাম দিব মসজিদে নববী। সর্বপ্রথম এই জমিনে স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, সর্বপ্রথম যিনি বানিয়েছেন ওনার নাম রহমতুল লিল আলামিন। সেই নবীর ওই স্কুল, ওই কলেজ, ওই ইউনিভার্সিটি, ওই মাদ্রাসা থেকে আজকে বাংলার জমিনে ওই ইউনিভার্সিটি দেখা যায়, স্কুল দেখা যায়, কলেজ দেখা যায়, মাদ্রাসা দেখা যায়। আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, এই পৃথিবীতে স্কুল ছিল না, কলেজ ছিল না, মাদ্রাসা ছিল না, ইউনিভার্সিটি ছিল না। সর্বপ্রথম এই জমিনে যিনি মাদ্রাসা দিয়েছেন, স্কুল দিয়েছেন, কলেজ দিয়েছেন, ইউনিভার্সিটি দিয়েছেন, উনি রহমাতুল লিল আলামিন। বাংলায় 90% মুসলমানের দেশে সমকামিতার শিক্ষা, বেপরদার শিক্ষা, এটা কখনো চলতে দেওয়া যাবে না। আজকে আমাদেরকে শেখানো হয় শরীফ থেকে শরীফা কেমনে হইল। আজকে আমাদেরকে শেখানো হয় ছেলের প্রতি ছেলে কেমনে আকর্ষিত হয়। আজকে আমাদেরকে শেখানো হয় মেয়ের প্রতি মেয়ে কেমনে আকর্ষিত হয়। আজকে আমাদেরকে শেখানো হয় সমকামিতা কেমনে হয়। গতকাল সমকামিতার প্রতিবাদ করায় ব্রেক ইউনিভার্সিটির টিচারকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা ইহুদিদের শিক্ষা, এটা খ্রিস্টানের শিক্ষা, এটা পশ্চিমাদের শিক্ষা। পশ্চিমাদের শিক্ষা শাহজালালের জমিনে চলতে দেওয়া যাবে না। এখানে চলবে মুস্তাফাই শিক্ষা, এখানে চলবে কোরআনী শিক্ষা, এখানে চলবে হাদিসি শিক্ষা, এখানে চলবে নৈতিক শিক্ষা। আমার সন্তান, আপনার সন্তান ইহুদি খ্রিস্টানের মতো চলবে, এটা কি আমরা জীবনে মেনে নিতে পারবো? শাহজালাল কি ওই জন্যই বাংলাদেশ এসেছেন? শাহপরান কি ওই জন্য এসেছেন? আপনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আপনারা 360 আউলিয়ার হলে আমরাও তো 12 আউলিয়ার। আপনারা যদি 360 আউলিয়া হন, আমরা 12 আউলিয়া। আপনার বেশি, আমরা একটু কম আর কি। তো বেশি আর কম হলেও তো আউলিয়া তো আছে। 360 আউলিয়া, 12 আউলিয়া। আপনারা বেশিটা আপনাদেরকে দিয়ে দিলাম, কমটা আমরা নিলাম। কিন্তু 360 বেশি, 12 কম, কিন্তু লাস্টে তো আউলিয়া আছে। সুতরাং সিলেট আর চট্টগ্রাম আমি কোনো পৃথক দেখি না। জায়গা পৃথক হতে পারে, মোহাব্বত তো এক এবং অভিন্ন আছে। কথা ঠিক কিনা? জায়গা পৃথক হতে পারে, খাওয়া দাওয়া দেখি কি রকম, যে খাইলাম যখন দেখলাম না চিটাগাংয়ের স্বাদ আছে, আলহামদুলিল্লাহ। তো সংস্কৃতিও একই রকম, সবগুলোতে আমরা মোটামুটি একরকমই আছি। আমাদের শুদ্ধ বাংলা মনে হয় আহত হয়েছে চট্টগ্রামে, আর মারা গেছে মনে হয় সিলেটে মনে হয়। তো সব দিক দিয়ে আমরা একই রকম আছি, আলহামদুলিল্লাহ। সিটাইঙ্গেরা যা বলে সিটাইঙ্গে ছাড়া কেউ বুঝে না, সিলোটিরা যা বলে সিলোটি ছাড়া আর কেউ বুঝে না। কথা ঠিক না? দুই মরুর দুই জায়গায়, মাঝে মাঝে টেনশনে পড়ে যায়। আপনাদের কথা আমি বুঝি না, আমার কথা আপনারা বুঝেননি। সেই জন্য আমি অনেককে বলি কুমিল্লার কথা বুঝি, ব্রাহ্মণবাড়িয়ার কথা বুঝি, নোয়াখালীর কথা বুঝি, ফেনীর কথা বুঝি, কিন্তু সিলেটি আর চট্টগ্রামের ভাষা এমন ভাষা, গুগলে যদি লিখেন গুগলের মাথা ঘুরি উঠবে। কথা ঠিক না? আল্লাহ দিয়েছে দুইজন রে, বলছে সিলোটি দিলাম যাতে আর কেউ না বুঝে, আর চট্টগ্রামের ভাষা দিলাম যাতে দুনিয়ার কেউ না বুঝে। আমরা গালি দিলেও কেউ যদি জিজ্ঞেস করে কি করছস, যদি বলে দোয়া করে দিছি, সব খুশি হয়ে যায়। কথা ঠিক না? তা আপনারা আমার কথা বুঝেননি, ঝামেলা তো হচ্ছে না। হ্যাঁ, এগুলো বলতে আমার কষ্ট হয়, তারপরেও তো বোঝানোর জন্য বোঝা লাগে। কারণ সেটা ইংরেজি ভাষা বললে এখন দোয়া করলেও মাইন্ড করবে না। আচ্ছা, এই হুজুরও তো ঝামেলা আছে, ইতার গালি দিলে তো বলে জিজ্ঞেস করে দোয়া করে বলছে, এখন ভালো কথা বললেও মনে করবেন গালি দিছি। সেই জন্য সেটা ইংরেজি শব্দ বলা যাবে, বলে যদি বের হয়ে যায় আমাকে একটু সংকেত দিবেন, কারণ মাঝে মাঝে বেরও তো হইতে পারে। কথা ঠিক না? এখন সামনের দিকে যা গভীরভাবে খেয়াল করবেন। তাহলে এই স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি এই জমিনে সর্বপ্রথম যিনি স্থাপন করেছেন উনি রহমতুল লিল। আমার নবীর মাধ্যমে শিক্ষা কি হলো?
শুরু হলো, কোরআন বলল ইকরা, তো নবীর সিস্টেমেই তো শিক্ষা চলবে, অন্য কারো সিস্টেমে শিক্ষা চলার কোনো সুযোগ নাই। অন্য কারো সিস্টেমে শিক্ষা চললে ছেলে মারে বৃদ্ধাশ্রমে পাঠায়, মেয়ে বাবারে গালি দেয়। আর নবীর শিক্ষায় শিক্ষিত হলে রিক্সাওয়ালা হতে পারে, মা বাবারে বৃদ্ধাশ্রমে নয় ঘরে রেখে সেবা করে। পার্থক্য আছে না নাই? আসেনি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার যেন তৌফিক দান করে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমাদের অনেক স্বপ্ন আছে না নাই? আছে। যেমন আপনারা যারা সিলেটে থাকেন, ওদের অনেক স্বপ্ন। যদি জিজ্ঞেস করি ওনারে কই যাবেন, উনি বলল হুজুর একটু দোয়া করেন আমেরিকায় যেন যাইতে পারি। তাহলে আমেরিকায় যাওয়া এটা ওনার স্বপ্ন। আপনি কই যাবেন? পুরা লন্ডন তো আপনার দখলে চলে আসছে, বলবেন হুজুর দোয়া করেন একটু লন্ডনে যাইতে পারি। তাহলে স্বপ্ন কারো লন্ডনে যাওয়া, স্বপ্ন কারো আমেরিকায় যাওয়া, স্বপ্ন কারো কানাডায় যাওয়া। আপনি কি হবেন? উনি বললেন হুজুর ডাক্তার হব। আপনি কি হবেন? আপনি বললেন হুজুর আমি ইঞ্জিনিয়ার হব। আপনি কি হবেন? আপনি বললেন আমি অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টার হব। আপনি কি হবেন? আপনি বললেন আমি এমপি, মন্ত্রী হব। তার এরকম মানুষের স্বপ্ন আছে না নাই? আছে। আমার মুরব্বীদের যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবে বাতিজা পাগলের মতো প্রশ্ন করো, আমার দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আমি আর কি হব? আরে কিছু একটা তো হতে হবে। উনি বললেন দোয়া করে দাও। কি দোয়া করব? আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। আপনি কিছু করতে না চাইলেও আপনার ছেলে নিয়ে আপনি স্বপ্ন দেখেন। এখন আপনার স্বপ্নের কথা আমারে বললেন, আমার স্বপ্নের কথা আপনারে বললাম। আমার মালিক ডাক দিলেন, এই আমার বান্দা তুই তো তোর স্বপ্নের কথা আমার আরেক বান্দারে বললি। আমরা বললাম মালিক হ্যাঁ বলেছি। আপনিও তো আমারে বললেন। হ্যাঁ ওরা বলেছেন। আল্লাহ বলে আমার স্বপ্নের কথা জীবনে কোনোদিন আলোচনা করিস নাই কেন? আমার স্বপ্নের কথা আমার বান্দারে জানাস নাই কেন? এখন আমাদের প্রশ্ন, মালিক তোমার কেমনে স্বপ্ন থাকে? তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমার কেমনে স্বপ্ন থাকে? তুমি তো কুন ফায়াকুনের শক্তিধর, তোমার কেমনে স্বপ্ন থাকে? তুমি তো কাদের মতলক। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমি কুন ফায়াকুনের শক্তিধর, হ্যাঁ হ্যাঁ আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু আমার একটা স্বপ্ন আছে। মালিক বলো না তোমার স্বপ্ন কি? আল্লাহ বলে তোরা কি রসুলকে পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ মাওলা, এটা যেমন তেমন রসুল নয়, এটা যেমন তেমন নবী নয়, এটা ইমামুল আম্বিয়া, এটা সৈয়দুল মুরসালিন। সবাইকে তুমি বলেছ লান তারানি, এমন রসুল পাইলাম যারে রজব মাসে তুমি মেরাজের মেহমান বানাইয়া দিয়েছ। আমার রসুল দামি না অদামি? বেশি না কম? সেই জন্য তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর। আমরাও আবার শ্রেষ্ঠ কম না, আমরাও কি শ্রেষ্ঠ তো নাকি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলে রসুলকে দিয়েছে। আমরা বললাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর, রসুলটা আমার মালিক আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে কোরআনটা পেয়েছিস? আমরা বলি হ্যাঁ পেয়েছি। বান্দা কোরআন দামি নেই? আমরা বললাম বেশি দামি। আল্লাহ বলে কেমন দামি? আমরা বললাম তুমি তো বলেছো যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে এতটুকু দেখলি? আরে কোরআনের বাড়ি তো সিলেটে নয়, কোরআনের বাড়ি তো চট্টগ্রামে নয়, কোরআনের বাড়ি তো বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি তো ইউরোপ, আমেরিকা, সৌদি আরবে নয়। মালিক কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ বলে জমিন নামের যখন জমিন ছিল না, আসমান নামের যখন আসমান ছিল না, তখনও তো কোরআন ছিল। কোরআনের বাড়ি তো লৌহে মাহফুজে। আমার মালিক বললে আদম তো আসছে, কোরআন কি আসছে? আমরা বলি আসি নাই। নূ তো আসছে, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। হযরত ইয়াকুব তো আসছে, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। হযরত মূসা আলাইহিস সালাম তো আসলো, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। হযরত ঈসা তো আসলো, কোরআন কি আসছে? আমরা বলি আসে নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুল আসলো, আমার কোরআন আসতে পারে নাই। মালিক বলে তাওরাত যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, 100টা সহিফা যদি আসতে পারে, কোরআন কেন আসতে পারে নাই? আমরা বললাম মালিক জীবনে কোনোদিন ভেবে দেখি নাই। আল্লাহ বলে কোরআন কল, আমরা কোরআন করলাম। আল্লাহ বলে তাওরাত যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, 100 সহিফা যদি আসতে পারে, কোরআন কেন আসতে পারে নাই জানিস? আমরা বললাম কেন? যে কোনো কিতাব পাহাড়
পাহাড়ের উপর এসেছে, কোনো কিতাব পাথরের উপর এসেছে, কোনো কিতাব সমুদ্রের কিনারায় এসেছে, কোনো কিতাব গাছের নিকট এসেছে, কিন্তু তোর কোরআন কেমন জানিস? আমরা বললাম কেমন? আমার মালিক বলে এই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করে পাহাড় তোলা তোলা হয়ে যাবে, এই কোরআনকে যদি পাথরের উপর নাজিল করে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই কোরআনকে যদি সমুদ্রের মাঝখানে নাজিল করে সমুদ্র বিলীন হয়ে যাবে। এই কোরআনকে নেওয়ার মতো কোনো পাহাড় নাই, বহন করার মতো কোনো পাথর নাই, নেওয়ার মতো কোনো সমুদ্র নাই। সেই জন্য আমি মালিক কোরআন নাজিল করতে পারি নাই। মালিক কোরআন আসলো কেমনে? আমার মালিক বলে কোরআন পাথরে আসে নাই, কোরআন গাছে আসে নাই, কোরআন সমুদ্রে আসে নাই, কোরআন কোনো বস্তুর উপর আসে নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই কোরআন লোহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। তাহলে কোরআন দামি কিনা অদামি? আল্লাহ বলে কোরআনকে দিয়েছে। আমরা বললাম মুনাজ্জিলুম মিনাল্লাহি তাবারাক ওয়া তাআলা, কোরআন আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন ইসলাম পেয়েছিস? আমরা বললাম পেয়েছি। পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমরা বললাম আল ইয়াউম আকমালতু, তোমার হাবিবের হাতে ইসলাম পরিপূর্ণ হয়েছে। আল্লাহ বলে ইসলাম কি তোর বাবার? আমরা বললাম না। ইসলাম কি তোর নানার? আমরা বললাম না। পৃথিবীতে 4300টা ধর্ম আছে, সবগুলো মানুষের বানানো। আমার মালিক বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে শুধু একটা ধর্ম আছে, যিনি জমিন আসমানের মালিক, সেই আল্লাহ ওই ইসলামকে তোদের মাঝে দিয়েছে। আমরা বললাম হ্যাঁ, রসুল দিয়েছে আল্লাহ, কোরআন দিয়েছে আল্লাহ, ইসলাম দিয়েছে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, রসুল না দিলে আমার কি ক্ষতি ছিল? কোরআন না দিলে আমার কি লস ছিল? তোদের কি ইসলাম না দিলে আমার কি সমস্যা ছিল? আমরা বললাম আমার মালিকের কোনো লস নাই, আমার মালিকের কোনো ক্ষতি নাই, আমার মালিকের কোনো সমস্যা নাই। মালিক বলে দিলাম কেন? জিজ্ঞেস করলি না কেন? আমরা বললাম মালিক দিলেন কেন? আল্লাহ বলে এখানেই তো আমার স্বপ্ন রয়ে গেছে। মালিক তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমার বান্দা কামলিওয়ালা নবীর কদমে যায়া নবীর উম্মত হইয়া বুকে আল কোরআন নিয়া চুল থেকে নখ পর্যন্ত যদি ইসলামকে মেনে নেয়, আমি আল্লাহর স্বপ্ন লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, বান্দা আমার জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে গেছে, আমি আল্লাহর স্বপ্ন বান্দারে জাহান্নামের দুয়ার থেকে তুলে জান্নাতের মালিক বানায়া দেব। এটা স্বপ্ন কার? আপনারা কি জান্নাতে যেতে চান? চাননি? হ্যাঁ, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? অসুবিধা নেই। আপনারা না হলে, যারা জায়গা না হইলে পিছনে জায়গা আছে না? আছে না? আচ্ছা, আমার মানুষের বেশি দরকার না, তারপর মানুষ বেশি হয়ে গেছে। এত মানুষ আমি চাই না, কারণ বেশি মানুষে হেদায়ত কম, অল্প মানুষে হেদায়ত বেশি। আল্লাহর ওলিরা বেশি মানুষ কখনো কামনা করে না, কম মানুষ কি করে? কারণ কোটি মানুষ পৃথিবী চেঞ্জ করতে পারে না। এই যে বর্তমান সময়ে আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না? ফিলিস্তিনে মার খাই না? মায়ানমারে মার খায়, ইরাকে মার খায়, ইয়ামানে মার খায়, সিরিয়াতে মার খায়। অতি দ্রুত যদি বাংলার মুসলমান পরিবর্তন না হয়, বাংলার জমিনও মার পড়বে। এটা বেশি আপনারা মনে করলেন না 90% মুসলমান মনে হয় আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। না না না, আমাদের সমস্যার কারণে আমরা মার খাবো, আমাদের সমস্যার কারণে আমরা মার খাবো। কারণ আমাদের উপরে ইসলাম আছে, ভিতরে ইমান নাই। তো না থাকলে মার খাবো না? খামো তো, আমরা মায়ের খামো। তো আল্লাহর রসুলও বলে খাবি, তোদের দোষে। মালিক তো কাউরে মারতে চায় না, কারণ উনি তো আগে রহমান বসাইছে, উনি তো আগে রহিম বসাইছে, উনি তো আগে গফুর বসাইছে, উনি তো আগে সত্তার বসাইছে, উনি তো আগে রাজ্জাক বসাইছে, উনি তো আগে রউফ বসাইছে। উনি মারতে রাজি নয়। কিন্তু আল্লাহ বলে বান্দা না মেরে কি করতাম? তোদের গুনাহ, তোদের অবাধ্যতা, সীমা লঙ্ঘন এত বেশি বেড়ে গেছে, আমি মালিক না মেরে পারলাম না। তো আমরা যখন এখন কয়শো কোটি মুসলমান, 200 কোটি, 800 কোটির মধ্যে কয়শো কোটি মুসলমানের সংখ্যা বেশি, মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 200 কোটি মানে এমনি কম মনে করছেন? 200 কোটি মানুষ চিল্লাই দিলে তো জমিন কাঁপিয়ে ওঠে। কিন্তু আমরা মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? কেন? সংখ্যা দিয়ে জীবনে কোনোদিন জিতে না। সেই জন্যই তো বদরে ছিল 313,
আর অপর দিকে ছিল 1000। আপনি বলবেন 1000, আমি বলবো 1000 নয়, 1000 মাঠে ছিল। সমগ্র বিশ্ব আবু জেহেলকে সাপোর্ট দিয়েছে, আবু লাহাবকে সাপোর্ট দিয়েছে। 313 জনের পক্ষে কেউ সাপোর্ট দেয় নাই। সাহাবায়ে کرام কান্না করে দিয়েছে। রসুলের চেহারা মলিন হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব চেহারা মলিন, সুকে পানি, যুদ্ধের ময়দানে চেহারা মলিন করা মানাই না। শত্রুপক্ষ হাসবে, কান্নাকাটি করে না। জিহাদের ময়দানে কান্না নয়, জিহাদের ময়দানে সাহসিকতা দেখাতে হয়। জিহাদের ময়দানে কি দেখাইতে হয়? কান্না নয়, সাহসিকতা। তো রসুল কান্না করে দিয়ে বলছে, মালিক সাহসিকতা দেখাবো কেমনে? 313 জন সাহাবী, হাতে তরবারি নাই, মুখে খাবার নাই, মাথার মধ্যে বালি, আর ওইদিকে 1000 উট জবে করে ফ্রাই করে খাচ্ছে। বিশ্ব তাদেরকে সাপোর্ট দিচ্ছে, আর নিউজ হচ্ছে মুসলমান হেরে যাবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা জিতে যাবে। আজকে নাকি ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে, কোরআন নাকি মুছে যাবে, কালিমা নাকি থাকবে না। আল্লাহ বলে, কে বলেছে? আমেরিকার নিউজ বলেছে, কানাডার নিউজ বলেছে, অস্ট্রেলিয়ার নিউজ বলেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মুসলমান জিতানোর জন্য অস্ত্র লাগে না, তরবারি লাগে না, বোমা লাগে না, হেলিকপ্টার লাগে না, বিশ্বের কোন সাপোর্ট লাগে না। লা তাহিনু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ নিউজ দিচ্ছি, মুসলমান টেনশন নাই, পেরেশান নাই। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই জিতবে, তোমরাই জিতবে, তোমরাই জিতবে। 313 বদরি সাহাবী অবাক। আমার মালিক বলে কি, আমাদের তো তরবারি নাই, খাবার নাই, অস্ত্র নাই, সাপোর্ট নাই, জিতবো কেমনে? আল্লাহ বলে, অস্ত্র দিয়ে নয়, বোমা দিয়ে নয়, তরবারি দিয়ে নয়, সাপোর্ট দিয়ে নয়, ইন কুনতুম মুমিনিন, একটা জিনিস লাগবে, বুকে ঈমান, বুকে ঈমান। ঈমান যদি মজবুত থাকে, তোমরাই জিতবে। আজকেও আমরা বিশ্ব মুসলমানকে জানাচ্ছি, আমেরিকার সাপোর্ট লাগবে না, ইউরোপ কানাডার সাপোর্ট লাগবে না। খোদার কসম, সাহাবীদের মতো যদি ঈমান আবার আনিয়ে আসা যায়, মুহূর্তে ইসলাম জিতে যাবে। মুসলমান জিতার জন্য অস্ত্র লাগবে, তরবারি লাগবে, বোমা লাগবে, ঈমান লাগবে। ঈমান, ঈমান এটাই মরে গেছে, এটা মরে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আসেন, আল্লাহর স্বপ্ন জাহান্নাম থেকে তুলে আমাদেরকে কি বানাবে? জান্নাতি বানাবে। বুঝেননি আমার কথা? বুঝতেছেন? শুধু হাদিয়া দিলে তো হবে না, বুঝতেও তো হবে। হ্যাঁ, না সবগুলো বুঝাই নিয়ে আসি এবার। পরে শুধু হাদিয়া দিলে কি হবে? বুঝতেও হবে। শুধু টাকা নিয়ে গেলাম, এটা দিয়ে তো হবে না। হাদিয়া দিবেন, ঠিক আছে, সুন্নত, কিন্তু না বুঝি দেওয়ার দরকার নাই, বুঝি দেন। কথা ঠিক আছে না? বুঝে দেন। মাহফিল অনেক রকম হয়, কিন্তু কিছু মাহফিল সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করে, কিছু মাহফিল সুন্নিয়তকে কি করে? ওই রকম মাহফিল করার চেয়ে না করা ভালো, করার চেয়ে না করা ভালো। কারণ যেই মাহফিলের কারণে বাতিল সম্প্রদায় সুন্নিয়তের প্রতি আঙ্গুল তুলে, এই মাহফিলের দরকার নাই। দরকার আছে? এখন মাহফিল কিসের জন্য? জমানোর জন্য। কিসের জন্য? সেখানে কি হয়? কিচ্ছা হয়, কাহিনী হয়, গান হয়। কি মমতাজ! আমাদের হুজুরদের কাছে মমতাজ ফেল হয়ে যায়। গানের বাজার বসাই দিছে মাহফিলকে। কিসের বাজার? গানের বাজার। দরকার নাই ওই মাহফিল। মাহফিল না করে মমতাজকে নিয়ে আসেন। মাহফিলের দরকার কি? ওই মাহফিল করে আমার ইসলামকে প্রশ্নবিদ্ধ করার দরকার কি? এই অধিকার কে দিয়েছে? এই সুন্নিয়ত কারো কাছে বিক্রি করা হয় নাই। এই সুন্নিয়ত কামলিওয়ালার কদম থেকে এসেছে। এখানে দলিল ভিত্তিক কথা চলবে, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা চলবে। এখানে দলিলের বাইরে কোনো কথা বলা দরকার আছে? ওর নিয়ে এর নিয়ে কতক্ষণ এই কতক্ষণ সেই, 2.5 ঘন্টায় কোনো কোরআন সুন্নাহর কিছুই। এগুলো আবার জমেও বেশি বাংলাদেশে। তো এগুলো করার দরকার নাই। এই মাহফিল করার চেয়ে না করা ভালো। কেন? শিক্ষিত মহল নাস্তিক এমনি হচ্ছে না,
কোরআনে কি কোনো ভুল আছে? কোরআনের কারণে নাস্তিক হচ্ছে না। বুখারীতে কি কোনো ভুল আছে? নাই। নবীর জীবনীতে কোনো ভুল আছে? তাহলে নাস্তিক হচ্ছে কেন? আমি মোল্লার এই বক্তব্যগুলো দেখে যখন দেখছে আমার বক্তব্যের মধ্যে কোরআন সুন্নাত দলিল এভিডেন্স নাই, নাস্তিক হওয়ার সুযোগ বেড়ে গেছে। এই নাস্তিক এমনিতে হয় নাই, আমরা দায়ী, আমরা দায়ী। সেই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এখন মুখ ফিরাই ফেলে, এখন মাহফিলে আসতে চায় না। ওদের মাহফিল, সেখানে তো গান হবে। ওদের মাহফিল, ওখানে তো কখনো নাচানাচি হবে। ওদের মাহফিল, এখানে কিচ্ছা কাহিনী হবে। এই সূত্র থেকে দূরে এসে আমাদেরকে আবার শাহজালালের সিস্টেমে মাহফিল করতে হবে, শাহপরানের সিস্টেমে মাহফিল করতে হবে, তারপর জিতবে। না হলে জিতার কোনো সুযোগ নাই। ওরে গালি দিয়ে কি করতাম? দোষ তো আমার বেশি। ওরে পরে গালি দেন, দোষ আগে আমার বেশি। আমারটা ঠিক করেন। আল্লাহর জন্য আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন আমার কথা বুঝতেছেন? বুঝলে জি বলবেন, না বুঝলে না বলবেন। বুঝতেছেন নি? তাহলে আমরা জিতবো, শর্ত ঈমান লাগবে। কি লাগবে? এখানে সবাই মুসলমান, সন্দেহ আছে? আছে? যদি কোনো হিন্দু ভাই আসে তারা কি মারবেন? বৌদ্ধ আসলে মারবেন? নাস্তিক আসলে মারবেন? না না, সে যদি না আসে তারা আমি কালিমার দাওয়াত দিব কেমনে? আসতে হবে। কিন্তু এখানে আমার জানা মতে আসে নাই। তাহলে আমরা সবাই মুসলমান, আমরা সবাই আসলে আমাদের কোনো আপত্তি। আমার ভাইকে আমি বুকে জড়ায়া তার আমি কালিমার দাওয়াত দিব। কিসের দাওয়াত? কারণ আমি চাই না আমার কোনো ভাই জাহান্নামে যাক, আমি চাই না আমার কোনো ভাই কবরের মধ্যে লাঞ্ছিত হোক, এটা আমি চাই না। কেন? আমার নবী তো গালি শিখাই নাই। ইহুদির লাশ যাচ্ছে। কার লাশ? ইহুদিরা বড় ভয়ঙ্কর। এই জমানায় শুধু বিরোধিতা করছে তা নয়, এই জমানায় শুধু মুসলমান মারছে তা নয়, নবীর জমানায় আমার নবীরে যেই সম্প্রদায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার নাম ইহুদি। তার নাম কি? বর্তমান দাজ্জাল আসার জন্য যত প্রস্তুতি দরকার, দাজ্জালকে সাপোর্ট দেওয়ার জন্য যা কিছু লাগে সব কিছুর যোগান দিচ্ছে তার নাম ইহুদি। তার নাম কি? এখন আমরা মুসলমানের ছেলেরা তো বুঝি না, না বুঝে ওদের পিছনে পিছনে দৌড়ে। ওরা এক নাম্বার, ওদের স্টেটমেন্ট হচ্ছে উলঙ্গ হ, উলঙ্গ হ। তো উলঙ্গ তো মুসলমানকে এমনি করা যাবে না। তো ইহুদিদের চক্রান্ত হচ্ছে আগে আমি আমার ওয়াইফকে উলঙ্গ করব, আমার মেয়েকে উলঙ্গ করব, সমাজকে উলঙ্গ করব। এখন ওইদিকে পশ্চিমারা উলঙ্গ হয়, হিন্দি ফিল্মে উলঙ্গ হয়। দেখবেন বাংলাদেশেও দেখবেন আমার বোনরা পোশাক পরিধানের অধিকার চাই বলে উলঙ্গ হইতে বসে আছে। ইহুদিদের এজেন্ট বুঝতে পারে না। আল্লাহ যেন আমার বোনদের বোঝার জন্য তৌফিক দান করে। তাহলে ইহুদিরা এই জমানায় নয়, ওই জমানায়ও ছিল কি ছিল না? আমার রসুলকে বেশি কষ্ট দিয়েছে। নবীজি বদদুয়া করেন না, কিন্তু এই ইহুদির জন্য বদদুয়া করেছেন। এই ইহুদি এত বেশি জঘন্য, তো ইহুদি মারা গেছে, লাশ যাচ্ছে। কি যাচ্ছে? তো আমার বিপক্ষের যদি কেউ মারা যায় আমরা খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলি। মুসলমান আমার বিপরীত আর কি, যে কোনো কারণে সে মারা গেছে, আমি কি বলি? ইন্না লিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ। মারা যাওয়ার পর কেমন মুসলমান? আলহামদুলিল্লাহ বলো। মারা গেছে, তার হিসাব কার সাথে? এখানে আমার কিছু বলার দরকার আছে? মুসলমান মরলে আমরা আলহামদুলিল্লাহ বলি। আপনার সাথে আমার বিপরীত থাকতেই পারে, আপনি আমার সাথে নাও হতে পারে, কিন্তু আপনি তো মুসলমান, আমি তো মুসলমান। মারা গেছি, ইন্না লিল্লাহ পড়তে ইচ্ছে করে নাই, আলহামদুলিল্লাহ না বলে চুপ থাকলে তো হয়। চুপ থাকলে, কিন্তু আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনার মিলে নাই, আমি মরে গেলেও অনেকে বলবে আলহামদুলিল্লাহ, এরকম বলবে, স্বাভাবিক বিষয়। কিন্তু মুসলমান কেন এগুলো করছেন? মতাদর্শের বিপরীত থাকতেই পারে, দল ভিন্ন ভিন্ন হতেই পারে, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে তখন তো ভিন্নতা নয়, তখন তো একই মঞ্চেই বসতে হবে। বসতে হবে না? আগামীতে আমাদেরকে একসাথে বসতে হবে। যদি হুজুর কখন কাদিয়ানি আছে না? নাই আছে, যারা আমার নবীকে শেষ নবী মানে না, এগুলো উইফুকার মতো বাড়া শুরু করছে। এগুলোর দমানো দরকার আছে না? নাই। তো এই কাদিয়ানিদেরকে দমিয়ে দিতে ভিন্ন ভিন্ন আন্দোলন করতে হবে না একযুগে আন্দোলন করতে হবে? আজকে না হইলে কালকে একই মঞ্চে বসতে
হবে। হিজবুত তাওহীদ নামের একটা ইহুদিদের এজেন্ট আছে না নাই? তো ওইটাকে দমিয়ে দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন আন্দোলন করলে হবে না এক মঞ্চে বসতে হবে? এক মঞ্চে বসতে হবে। তাহলে আপনি আমি বিপরীত আছি, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, আমার নবীর ইজ্জত রক্ষায়, খতমে নবুয়ত ইজ্জত রক্ষায় আমাদেরকে আজ না হলে কাল একসাথে আন্দোলন করতে হবে। এগুলো আর কতদিন মাঠে জিয়ে রাখবেন? আসেন একই সাথে বসি, কথা বলি। কি সমস্যা? একটু আপনিও আদর নিয়ে শুনেন, আমিও ভালোবাসা নিয়ে শুনি। ইসলাম তো আর বাপদাদা থেকে আসে নাই, ইসলাম তো মালিক থেকে এসেছে। ইসলামের পিছনে তো দলিল আছে। আসেন দলিল দিয়ে বসি, দলিল যার পক্ষে কথা বলবে আমরা সবাই তার পক্ষে কথা বলবো। আর কোনো ঝামেলা আছে? মারামারি হবে? হবে না। আমার কথাই তো ইসলাম চলবে না, আপনার কথাই ইসলাম চলবে না। ইসলাম চলবে দলিল দিয়ে। দলিল যেই দিকে আমরা দৌড় দিব সেদিকে। আর কোনো ঝামেলা হবে? হবে না। এখন আসেন সামনের দিকে যায়। আমরা তো মাঝে মাঝে শত্রুপক্ষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলি। ইহুদির লাশ যাচ্ছে, ইহুদি মানে যারা সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত মুসলমানকে কষ্ট দেয়। রসুলে পাক বসা ছিলেন, লাশ দেখে ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুল দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়িয়েছে তা নয়, সুম্মা বাকা, বাচ্চার মতো কান্নাকাটি করতে লাগলেন। ডানে বামের সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন, কাঁদেন কেন? লাশটা ইহুদি, ও তো আমাদের বিরোধিতা করেছে, ও তো আমাদের শত্রু। আরে শত্রু মারা গেছে, কান্নার কি আছে? এটা তো আনন্দের বিষয়। আমার রসুল কান্না করে বলছেন, তোমরা বুঝবে না, সে আমার চোখের সামনে চলে যাচ্ছে। ঈমান না থাকার কারণে কবরে যেতে যেতে দেরি, জাহান্নামের আযাব শুরু হইতে দেরি হবে না। আমি রহমতুল লিল আলামিন, এই কারণে কান্না করছি, আমার চোখের সামনে জাহান্নামে চলে যাচ্ছে। কাশ ও যদি আমার কালিমাটা পড়তো, আজকে তো জাহান্নামে নয়, সে তো জান্নাতে চলে যেত। এটার নাম রহমতুল লিল আলামিন। যিনি মানুষের ভালো কামনা করেছেন, যিনি মানুষকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। ইহুদির লাশ দেখে যিনি কান্না করছে, ইহুদি জাহান্নামে চলে যাচ্ছে। সুতরাং আপনি আমার আদর্শ কীরকম হওয়া দরকার? গালি দেওয়া আমাদের আদর্শ নয়, প্রেম দেওয়া আমাদের আদর্শ। হিন্দু যদি আসে আমি না করব না, বৌদ্ধ যদি আসে আমি না করব না, চাকমা যদি আসে আমি না করব না। কিন্তু আমার জানা মতে এখানে কোনো বিধর্মী আসে নাই, আমরা সবাই মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? এখন আমি যদি বলি আপনারা নতুন করে কালিমা পড়ে মুসলমান হন, আপনারা কি এটা মানবেন? আপনারা বলবেন ইতির আনছে কে? বলবেন মুসলমানের মাহফিল, দাখিল মাদ্রাসা, বার্ষিক সভা, আর ইতে আসে এখানে আমাদেরকে কি পড়াচ্ছে? কালিমা পড়াচ্ছে। আপনারা হাসবেন না? তখন আপনি মাহফিল কমিটিকে বলবেন, ওরে যে দাওয়াত দিছস ওর মেন্টাল ঠিক আছে কিনা দেখস নাই কেন, অ্যাম্বুলেন্স নিয়ে আয়, ওরে ফাপনায় ভর্তি করা। বলবেন কি বলবেন না? বলবেন। কেন? আমি বললাম কি পড়েন? কালিমা পড়েন। আপনি বলেন মানবো না, কালিমা কেন পড়বো? আরে কালিমা তো পড়বে হিন্দু, কালিমা তো পড়বে বৌদ্ধ, কালিমা তো পড়বে নাস্তিক, কালিমা তো পড়বে চাকমা। এখন আপনি আমি বললে আপনি বলছেন মানবো না, তো আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এই ইমানদার তোরা মুমিন হতে পারিস নাই, নতুন করে আল্লাহর উপর ঈমান আন। কে বলছে? এখানে আল্লাহর বলা দরকার ছিল, আপনি আল্লাহরে পরামর্শ দেন, আল্লাহর বলা দরকার ছিল ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি, আমিনু বিল্লাহ, ঈমান আন। অথবা ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফের, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আন। আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুনও বলে নাই, ইয়া আইয়ুহান নাসও বলে নাই। আমরা যারা মাহফিলে আসলাম তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, আমিনু বিল্লাহ, তুমি আল্লাহর উপর ঈমান আনো। মালিক আমি তো লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়েছি বিদায় তো মাহফিল এসেছে। মালিক আমি ঈমান এনেছি বিদায় আজান দিলে মসজিদে গিয়েছি। মালিক আমি ঈমান এনেছি বিদায় আমি কোরআন পড়েছি। আল্লাহ বলে ঈমানদার হোস নাই। মালিক কেন? তো আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। এখন আসেন, আমাদের বিশ্বাস যেখানে কেউ দেখে না সেখানে আল্লাহ দেখে। আল্লাহ দেখেনি। এখন আমাদের কাজ কি? ইয়াবা নিলাম, মাদক নিলাম, ডানে দেখলাম বড় ভাই নাই, বামে দেখলাম বড় বোন নাই, দেখলাম বললাম কেউ তো দেখে না, মাদক খাওয়া শুরু করছি। জেনা করলাম, সামনে যিনি পিছনে দেখলাম বাবা মা নাই, জেনা করা শুরু করলাম। আল্লাহ বলে তোর ঈমান যদি হইতো এটা যেখানে কেউ নাই সেখানে আল্লাহ আছে, তুই তো জেনা করতে পারতি না, তুই তো মদ খাইতে পারতি না, তুই তো সুদ ঘুষের লেনদেন করতে পারতি না, তুই তো মিথ্যা বলতে পারতি না। তো উপরে কালিমা পড়লে ভেতরে তোর আকীদা ঠিক নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আন। মালিক ঈমান কিভাবে আনবো? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। অর্ধেক মুসলমান হওয়ার দরকার নাই। তুমি খেলাও দেখবে, আবার বলবে আমি মুসলমান। তুমি নাচবে, আবার বলবে আমি মুসলমান। তুমি 31শে ডিসেম্বর 31st নাইট করবে, আবার বলবে আমি মুসলমান। তুমি পার্কে যাবা, আবার বলবে আমি মুসলমান। তুমি নেইমারের মতো চুল কাটবা, আবার বলবে আমি মুসলমান। তুমি নায়কের মতো কাপড় পরবা, আবার বলবে মুসলমান। তুমি দুনিয়াতে জুলুম করবা, আবার বলবে মুসলমান। মালিক বলে অর্ধেক মুসলমানের কোনো দরকার নাই। উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান হলে 100% মুসলমান হতে হবে। এতে কোনো সন্দেহ আছে? মদ খাইয়া মুসলমান হওয়ার দরকার আছে? জেনা করে মুসলমান হওয়ার দরকার আছে? মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে জেনা কর মুসলমান হওয়ার দরকার আছে? পরকিয়া করে মুসলমান হওয়ার দরকার আছে? আল্লাহ বলে অর্ধেক মুসলমান হোস না। কেন? আপনি নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়ে না, আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে না। তো আল্লাহ বলে তোরা যদি বেঈমান হস, মুরতাদ হস, কোনো সমস্যা না, হয়ে যা। মালিক আমাদেরকে নিয়েই বলছে হয়ে যা, কোনো সমস্যা নাই। মালিক আমরা যদি মুরতাদ হই দুনিয়া চলবে কেমনে? আল্লাহ বলে এমন একটা কম বের করে আনবো, এমন একটা সম্প্রদায় বের করে আনবো যারা আমারে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। তাদের মধ্যে কোনো জেনা থাকবে না, বেবিচার থাকবে না, মাদক থাকবে না, অশ্লীলতা থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। আল্লাহ বলে 50% মুসলমান হওয়ার কোনো দরকার নাই। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে। এখন আপনাদের মধ্যে কারা কারা পরিপূর্ণ মুসলমান হতে চান? দুটো হাত তুলে আপনার মালিককে দেখায়া দেন। হবেন নি? আলহামদুলিল্লাহ। তাহলে এখন বলেন আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই কি চাই না? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। ঈমান আছে জিতবেন, ঈমান নাই মাইর খাবেন। তাহলে মাইর খাওয়ার দরকার নাই, জিতার দরকার। 200 কোটি মুসলমান হয়ে আমেরিকা ইউরোপের তাবেদারি করার দরকার নাই, জিতার দরকার। সেই জন্য আসেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে। এখন আপনি পরিপূর্ণ মুসলমান হবেন কেমনে? 100% মুসলমান হবেন কেমনে? এখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছে তোরা কি মুমিন? আমরা বলছি মুমিন। এখন আল্লাহ বলে ঈমান আনছোস কেন? আমাদের ঈমান আনার পিছনে উদ্দেশ্য আছে না নাই? আসেনি? আল্লাহ আমাদের বড় প্রশংসা করেছে। আপনাকে দুর্বল মনে করবেন না, আপনাকে আপনি অবহেলা করবেন না, আপনাকে আপনি যেমন তেমন মনে করবেন না। কেন? আল্লাহ আপনার প্রশংসা করেছে। কেমন প্রশংসা জানেন? মুসা আলাইহিস সালাম তুরে সাইনা থেকে নেমে বনি ইসরাইলকে বলছেন তাআলাউ বিনা, আমার কাছে আয়,
আমার কাছে আয়। বনি ইসরাইল আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল বলে আচ্ছা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, হ্যাঁ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। বনি ইসরাইল বলেন লান নুমিনা লাকা, আপনার উপর ঈমান আনবো না। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কিরে আমি একজন নবী, আমি একজন রাসূল, আমার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, আমি কালিমুল্লাহ, আমার কথা মানা ফরজ, সুতরাং বনি ইসরাইল আল্লাহ এক, মেনে নাও। বনি ইসরাইল একটু গাত্তারা টাইপের মানুষ, বলছেন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ আল্লাহরে চর্মসুকে দেখব না ততক্ষণ আল্লাহর উপর ঈমান আনবো না, দেখলেই ঈমান আনবো। আমার মালিক বলে মুসা আমি যদি দেখা দেই, হিন্দু তো আর হিন্দু থাকবে না, বৌদ্ধ তো আর বৌদ্ধ থাকবে না, চাকমা তো আর চাকমা থাকবে না, নাস্তিক তো আর নাস্তিক থাকবে না, আল্লাহরে দেখলে যে কেউ তো ঈমান নিয়ে আসে। আসবে কি আসবে না? তখন ঈমানের মধ্যে মোহাব্বত নাই, কি আছে? এক ভয় আছে। কি আছে? আমরা মাঝে মাঝে অনেককে সম্মান করি ভয়ে। সম্মান করি কিসে? কথা ঠিক নি? এই যে কিছুদিন আগে নির্বাচন গেছে না, গেছে তো, আমি কোনো দলের পক্ষে কথা বলছি না, অনেকের এমপি শেষ হয়ে গেছে, আছে না? 10 বছর 15 বছর কি ছিল, এমপি ছিল, ওনার সামনে পুলিশ, পিছনে দেখলে আমরা কি দিছি, যেদিন রেজাল্ট বের হইছে প্রকাশ হইল উনি ফেল, তার পরের দিন নয় সেই দিনও অনেক এমপিকে জনগণ মার দেওয়া শুরু করছে। আমাদের চট্টগ্রামে হয়েছে, কয়েকটা মারছে। তাহলে এখানে সম্মান যে করছেন এটা কি বিদ্যুৎ থেকে করছেন না ভয়ে করছিলেন? পথ আছে সম্মান চলছে, পথ নাই সম্মান নাই, এটা ছিল ভয়। আরেকটা আছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, এরকম স্লোগান দিছেন কি দেন নাই? দিছেন তো, মাঠ গরম করছেন, এটা ভয়ে দেন নাই, এটা দিছেন 200 টাকার লোভে। কথা ঠিক নেই? আমি কি মিথ্যা বলতেছি? তাহলে আমরা সম্মান করি কখনো ভয়ে, কখনো লোভে 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 পরে 200 টাকা 300 টাকা। আরে নিজের মাথার দামটাও বুঝে না, গরুও তো বিক্রি হয় 70-80 হাজার টাকায়, তুমি কেমনে নিজের 200 টাকায় বিক্রি করো? নিজের একটু চিনো না, তোমার মাথাটা কেমন দামি, তোমার মাথা না সুবহানা রাব্বিয়াল আলা বলে ঝুঁকে যায়, তোমার ঠোঁট না মাওলার জিকির করে, তোমার কত দাম। আল্লাহ বলে গরুর চেহারাটা নিচের দিকে করে দিছি, ছাগলের চেহারা নিচের দিকে করে দিয়েছি, মুরগির চেহারা নিচের দিকে করে দিয়েছি। বান্দা তোর সারিফা দেয় নাই, হাত দিয়া বক্ক দিয়া চেহারা উপরের দিকে করে তোরা আমি আশরাফুল মাখলুকাত বানায়া তোর মাথারে সবচেয়ে দামি বানাই দিছে। আর ওই মাথা আমরা 50 টাকা দিয়ে বিক্রি করি, 100 টাকা দিয়ে বিক্রি করি, 200 টাকা দিয়ে বিক্রি করি, 500 টাকা দিয়ে বিক্রি করি। মানুষ এটা নিজেকে না চেনার কারণেই তো ধরে। আমার আল্লাহ আফসোস করছেন, কি আফসোস জানেন? আল্লাহ বলে বান্দা তুই কার স্লোগান দিয়েছিস? বান্দা বলে মালিক আমি নেতার পিছনে ঘুরছি। আল্লাহ বলে নেতার স্বার্থ আদায় হলে তোর নেতা চিনবে না, তুই কার পিছনে ঘুরছস? না আমরা বলি মালিক আমরা খেলোয়াড়ের পিছনে ঘুরছি। কেউ তামিম ইকবালের স্লোগান দিয়েছি, কেউ সাকিব আল হাসানের স্লোগান দিছি। এরকম দিছি কি দেয় নাই? দিছি। আমাদের সাকিব আল হাসান নির্বাচনে দাঁড়াইছে, বক্তরা দৌড়ে গেছে নির্বাচনী প্রচার করার জন্য, স্লোগান দিতে দেরি আমার খেলোয়াড় ডান আর বাম মুখে টাস টাস করে 2টা দিয়ে দিছে। কথা দেখিনি? হ্যাঁ, আল্লাহ বলে কার পিছনে ঘুরিস? তোরে তো তোর যিনি মূল উনি টাস টাস করে 2টা দিয়ে দিয়েছে। তাহলে এরকম খেলোয়াড়ের পিছনে ঘুরি, খেলোয়াড় আমারে ডান গালে আর বাম গালে দেয়। নেতার পিছনে ঘুরি, নেতা আমারে চিনে না। নায়কের পিছনে ঘুরি, নায়ক আমারে নিয়ে কখনো ভাবে না। আল্লাহ বলে নায়কের দরজায় যাস না, খেলোয়াড়ের দরজায় যাস না, নেতার দরজায় যাস না, মালিক কার দরজায় যাও? আল্লাহ বলে ওয়াইলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, শুনে রাখ আমি তোদেরকে কামলিওয়ালা রসুল দিয়েছি। ওই রসুল নিজেকে নিয়ে ভাবে না, পরিবার নিয়ে টেনশন করে না, ওই নবী হরদম উম্মত নিয়ে ভাবে। দরজায় যদি যাওয়ার দরকার হয় আমার নবীর দরজায় চলে আয়। এটা ঘোষণা করছে কে? আল্লাহ বলছেন নবীর দরজায় চলে আসো।
এটাই হচ্ছে নবীর উম্মত হয়ে যাও, ইসলামকে মেনে নাও, এটাই আল্লাহর মেসেজ। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের উম্মত বলেছেন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ আল্লাহ সুকে দেখবো না ততক্ষণ ঈমান আনবো না। আল্লাহ বলে এরকম ঈমানের কোনো দরকার নাই, কারণ আমি দেখা দিলে হিন্দুও ভয়ে ঈমান আনবে, কেউ লুবে ভরে ঈমান আনবে। আল্লাহ বলে লুবে আর ভয়ে ঈমান আনার দরকার নাই। মালিক ঈমান কারে কয়? আল্লাহ বলে আমার হাবিবের উম্মতের দিকে তাকা, হাবিবের উম্মতের দিকে তাকা। হাবিবের উম্মতগুলো কেমন? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব, ওরা আমার দেখে নাই, না দেখে ঈমান আনছে। তো যেখানে দেখে নাই সেখানে ভয় নাই, যেখানে দেখে নাই সেখানে লুপ নাই। আল্লাহ আমাদের প্রশংসা করে বলছে হাবিবের উম্মত আল্লাহকে মেনে নিয়েছে, ভয়ে নয়, লুবে নয়, নিরেট নির্বেজাল ভালোবাসা দিয়ে। তাহলে আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার হাবিবের উম্মত আমারে দেখে নাই, না দেখে ঈমান আনছে, না দেখার মধ্যে ভয় নাই, না দেখার মধ্যে কোনো লোভ নাই। সুতরাং আমার হাবিবের উম্মতের ঈমান নিরেট নির্বেজাল। এখন আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা ঈমান এনেছিস? আমরা বলছি এনেছি। কিভাবে আনলি? আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাওহীদের উপর ঈমান আনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রিসালাতের উপর ঈমান আনলাম। তোমার কোরআনের ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে সমস্ত আমালের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে ঈমান আনছস, তোকে কি কেউ জোর করেছে? আমরা বলি করে নাই। কেউ কি ভয় দেখিয়েছে? আমরা বলি দেখাই নাই। কেউ কি লুপ করেছে? আমরা বললাম লুপ করে নাই। যেমন 1971-এর আগে বাংলাদেশে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, মুসলমান ছিল, কিন্তু 1971-এর আগে এই জমিনে কোনো খ্রিস্টান ছিল না। কিন্তু বর্তমান সময়ে রাজশাহীর অনেক গ্রাম খ্রিস্টান হয়ে গেছে, পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি অনেক অঞ্চল খ্রিস্টান হয়ে গেছে। আপনি ওই সব এলাকায় একটু ঘুরে দেখেন, ওদেরকে জিজ্ঞেস করেন খ্রিস্টান হয়েছ, তুমি কি বাইবেল পড়েছ? বলবে না বাইবেল পড়ি নাই। ইঞ্জিল সম্পর্কে জানো? সে জানি না। তো তুমি খ্রিস্টান হলে কেন? তখন বলবে আমি যখন খ্রিস্টান ছিলাম না, আমার চাকরি ছিল না, থাকার মতো জায়গা ছিল না, আমি খ্রিস্টান হতে দেরি আমার বিল্ডিং হয়ে গেছে, গাড়িও হয়ে গেছে, চাকরিও হয়ে গেছে, আমেরিকার ভিসাও মিলে গেছে। কথা ঠিক নি? মিথ্যা কইলাম নি? আপনি ঘুরে দেখেন, রাজশাহীতে যান, যশোরে যান, আমাদের চট্টগ্রামের পার্বত্যে যান, টাকার লোভে খ্রিস্টান। কিসের লোভে? টাকার লোভে। এখন এখানে যারা বসে আছেন, আপনাদেরকে যদি আজকে আমেরিকা যদি বলে লাল পাসপোর্ট দিব, কোটি ডলার দিব, আসো খ্রিস্টান হও, আপনারা কি হবেন? আপনারা বলবেন গর্দান দিব, ঈমান দিব না, জান দিব, কিন্তু ঈমান নিয়ে ক্রয় বিক্রয় করব। তা আল্লাহ বলছে আমার হাবিবের উম্মতের ঈমানের পিছনে কোনো স্বার্থ নাই। কারণ জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আল্লাহ দেখে নাই। আমরা তো এমন উম্মত রসুলও দেখি নাই। আমরা কি রসুল দেখছি? সেই জন্য তো আমার নবী আমাদের উপর কেমন খুশি জানেন? কেমন খুশি বলবো? মসনদে আহমদের মধ্যে আছে, বলবো? এরকম মাহফিল হচ্ছে মসজিদে নববীতে। কোথায় মাহফিল? বক্তার নাম রহমাতুল লিল আলামিন, আমার নবীজি বক্তা। তো বক্তা যেখানে নবী হয় সেখানে কি হাসানের বসার যোগ্যতা আছে? নাই নাই বন্ধু। সেখানে বসেন তো সিদ্দিক আকবর, সেখানে বসেন তো ফারুক আজম, সেখানে বসেন তো ওসমান জুন্নুরাইন, সেখানে বসেন তো আলী কাররামাল্লাহু ওয়াজহা, সেখানে বসেন তো হাসনাইন করিমাইন, সেখানে বসেন তো আসহাবে রাসূলিল্লাহ, সেখানে বসেন তো আহলে বাইতে রাসূলিল্লাহ। বিশাল মজমা, ১৬ লক্ষ সাহাবী বসে আছে। কামলিওয়ালা রসুল এসেছেন, তাকবীর দিয়ে নবীকে বরণ করে নিয়েছেন। আমার রসুল দেখলেন তখন তো আর মিডিয়া নাই, তখন তো আর মাইক নাই, তখন তো আর লাইট নাই, তখন তো আর স্টেজ নাই, তখন তো আর
এত বেশি খাওয়া দাওয়ারও ব্যবস্থা নাই। আমার রসুল দেখলেন সাহাবীরা পরিশ্রম করেছে, কেউ রাস্তায়, কেউ বাজারে, কেউ দোকানে প্রচার প্রসার করেছেন, কারণ এরকম তো ব্যানার দেওয়ার কোনো সুযোগ নাই। কামলিওয়ালা আসি দেখলেন মসজিদে নববী ভরপুর হয়ে গেছে, পঙ্গপালের মতো সবাই এসে গেছে। কামলিওয়ালা সর্বপ্রথম সালাম দিলেন, সালাম দেওয়ার পর বললেন ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আমার মালিকের জন্য। এরপর নিজের উপর দরুদ সালাম পড়লেন। দরুদ সালাম পড়ার পর আয়োজক কমিটিকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নেই? আপনারা যে কষ্ট করে বসলেন, আপনাদেরকে মোবারকবাদ দেওয়ার দরকার আছে না নেই? ধন্যবাদ দিলে কি টাকা যায়? কিন্তু আমি একবারও দেই নাই। দিছি আমি বসে আয়োজক কমিটিকে ধন্যবাদ দেই নাই। আমি বসে, আপনারা যে শীতের মধ্যে কনকনে শীতে বসে আছেন, বসতে আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমি একবারও শুক্রিয়া বলি নাই। মনে মনে বলবেন হুজুর মনে হয় বেয়াদব। হ্যাঁ, শুক্রিয়া ধন্যবাদ না বলা এটা শিষ্টাচারের লক্ষণ নয়, এটা বেয়াদবেরই লক্ষণ। ধন্যবাদ বলা দরকার ছিল। আমি বলি আমি বলবো না। কেন? কারণ আমি ধন্যবাদ দিলেও যা, না দিলেও তা, আমার ধন্যবাদের মধ্যে কোনো উপকার নাই। কিন্তু আমি জানি এই ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা কেমন জানেন। এটা তো আমার জন্য করেন নাই, এটা তো কোনো বক্তার জন্য করেন নাই, এটা তো আল্লাহর নবীর প্রেমে করেছেন, এটা তো আল্লাহর জন্য করেছেন। সুতরাং ধন্যবাদ আমি দিলে হবে না, যাদের জন্য করেছেন ওনারাই তো ধন্যবাদ দেওয়া দরকার। কথা ঠিক কিনা? আমার রসুল বসলেন, বসার পর বলছেন সাহাবী তোমরা অনেক কষ্ট করেছ, কেউ রাস্তায়, কেউ দোকানে, কেউ বাজারে, কেউ বা এই মাহফিল নিয়ে রাত দিন এক করে দিয়েছ। সবাই বললেন নবীর এটা তো সামান্য কাজ, আমরা তো গদ্দাম দিতে রাজি আছি, আমরা তো জান দিতে রাজি আছি, আমরা তো মাল দিতে রাজি আছি। আমার রসুল বলেন আমি জানি, আমি জানি। বলেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। তুবা মানে একবার মোবারকবাদ, একবার থ্যাঙ্কস, একবার ধন্যবাদ। লিমান রাআনি, যে দুই চোখ দিয়ে আমারে দেখেছে, ওয়া আমানা বি, দেখার পর আবু জাহেল তাকে নাই, আবু লাহাব তাকে নাই, ঈমান এনে সাহাবী হয়ে গেছে। সাহাবায়ে کرام বড় খুশি, একজন আরেকজনকে জড়ায়া ধরে ঈদের মতো শুরু করে দিয়েছে। আমার রসুল বলেন খুশি নি? সবাই বললেন ইয়ৌমুল ফারহি ওয়াস সুরুর, আজকের দিন তো আনন্দের দিন। কামলিওয়ালা বলে কেন? আজকে ধন্যবাদ এমপি দেয় নাই, মন্ত্রী দেয় নাই, রাষ্ট্রপতি দেয় নাই, প্রধানমন্ত্রী দেয় নাই, আজ কৌসারের মালিক হাবিবুল্লাহ আমাদেরকে ধন্যবাদ দিয়েছে। এটার চেয়ে দামি আর কিছু হতে পারে না। আমার রসুল বলেন ইজলিসু, বসো বসো, ওয়াস্তামিও, আগে মনোযোগ দিয়ে শোনো আমি কি বলি, কথা আমার শেষ হয় নাই। সাহাবায়ে کرام বলে কথা আরো বাকি আছে। তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার মোবারকবাদ। সাহাবায়ে کرام অবাক হয়ে গেছে। নবীরে ধন্যবাদ দিলেন একবার, মোবারকবাদ দিলেন একবার, শুকরিয়া দিলেন একবার, থ্যাঙ্কস দিলেন একবার, পরক্ষণে বললেন তুবা সাবআ মাররাত, 7 বার থ্যাঙ্কস, 7 বার মোবারকবাদ, 7 বার ধন্যবাদ, 7 বার শুকরিয়া। লিমান, কার জন্য? আমার রাসূল বলছে শোনো শোনো, লিমান লাম ইয়ারানি, যারা চোখ দিয়ে নবী দেখে নাই, ও আমানা বি, আমি নবীর নাম শুনে আমার জন্য যেগুলো পাগল হয়ে গেছে, ওই পাগল উম্মত রে 1400 বছর আগে মসজিদে নববীর মিম্বার থেকে আমি নবী 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছে। কয়বার? কয়বার দিছে? কয়বার দিছে? 7 বার মোবারক। লিমান লাম ইয়ারানি, যারা চোখ দিয়ে নবী দেখে নাই, ওয়া আমানা বি, ঈমান আনছে, আমরা দেখি নাই, আমরা শুনছি মা আমেনার ঘরে একটা রসুল এসেছে, আমরা শুনছি, শোনার উপরে ঈমান আনছি। তা আল্লাহর রসুল বলে তোমাদের উপর আমি খুশি, 7 বার মোবারকবাদ। এই কনকনে শীতে আপনি বসে লস করেন নাই কেন? আমি হাসান ধন্যবাদ না দিলেও রহমতের নবী 1400 বছর আগে আমাদের সবাইকে 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় আনন্দের আর কিছু আছে? এখন আল্লাহ জিজ্ঞেস করছে তোরা কি মুমিন? আমরা বললাম মুমিন। টাকার কারণে আমরা বলি না, দুনিয়ার কারণে আমরা বলি না, ভয়ে আমরা বলি না, লোভে
আমরা বলি না। তোদেরকে কেউ জোর করছে? আমরা বলি করে নাই। কেউ ভয় দেখাইছে? আমরা বলি দেখাই নাই। কেউ লোভ দিয়েছে? আমরা বলি দেয় নাই। আমার মাওলা বলে ঈমানের পিছনে কি আছে? আমরা বললাম মোহাব্বত আছে। এখন আল্লাহ বলে পরিপূর্ণ মুমিন কেমনে হবা? সো ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তুমি মুমিন পুরুষ হও, তুমি মুমিনা নারী হও। তুমি যদি মুমিন হও, তোমারে আমি জোর করি নাই, তোমারে আমি ভয় দেখাই নাই, তোমারে আমি লোভ দেখাই নাই। তুমি মুমিন হয়েছ নিজের ইচ্ছাই যদি মুমিন হও। মালিক বলছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ বলে প্রত্যেক মুমিন, নর হো বা নারী হো, পুরুষ হো অথবা মহিলা হো, তোমরা যদি ঈমান আনো, আল্লাহ এবং রসুল যেই বিষয়ে ফয়সালা দিবে এর বাহিরে অন্য কিছু পছন্দ করার কোনো অধিকার নাই। আছে? এটা কে বলছে? ঈমান আনলে। ঈমান না আনলে কোনো কি না। হিন্দু যদি উলঙ্গ হাঁটুক, নাস্তিক যদি নাচুক, বৌদ্ধ যদি 31 নাইট করে করুক, আল্লাহ বলে এটা নিয়ে আমার কোনো আপত্তি। কিন্তু তুমি যদি মুমিন হও, আল্লাহ এবং রসুল কোনো বিষয়ে ফয়সালা দিলে এর বাহিরে অন্য কিছু পছন্দ করার কোনো সুযোগ। এখন আল্লাহ এবং রসুল বলেন সিনেমা দেখা যাবে না। আমরা সিনেমা দেখি। আল্লাহ এবং রসুল বলে উলঙ্গ হওয়া যাবে না, আমরা উলঙ্গ হয়। আল্লাহ এবং রসুল বলে মাদক নেওয়া যাবে না, আমরা মাদক নেই। আল্লাহ এবং রসুল বলে মা বাবার সেবা করতে হবে, আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই। আল্লাহ এবং রসুল বলে জুলুম করা যাবে না, আমরা জুলুম করি। আল্লাহ এবং রসুল বলে দ্রব্যমূল্যের দাম বাড়ানো যাবে না, আমরা উমরায় গিয়ে রমজান মাসে খানায়ে কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কল দিয়ে বাংলাদেশে বলি তেলের দামটা বাড়াই দেয়। বলি কি বলি না? কোথায় গিয়ে? রমজান মাসে উমরায় গিয়ে। রমজান মাসে একটা কোটিপতিও দেশে থাকে না। সবগুলো কোথায়? কারা রাজি করতে গেছে? কাবার সামনে বসে কল দিয়ে বসে দাম বাড়াই দেয়। তো ওই উমরা করি কোনো লাভ আছে নি? তো এরকম অনেক মুসল্লি বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, সবগুলো উমরায় চলে গেছে। কোথায়? উমরায়। আমরা সিজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আলা মুখে বলি, মনে মনে বলি আমার ভাইয়ের এক হাত যদি নিজের দেওয়ালের ভিতর ঢুকাই ফেলতে পারি, এটা বলে সিজদা দে। আর ওই সিজদা দিয়ে বলি আমি নামাজি। কথা ঠিক নেই? ওই নামাজ পড়ে আবার জান্নাতেও যাওয়ার জন্য অনেকে রেডি হয়ে আছে। এরকম আছে না নাই? বাস্তব কথা বললে খারাপ লাগতেও পারে। তা আল্লাহ বলছে তুমি যদি মুমিন হও, নারী অথবা নর, পুরুষ অথবা মহিলা, আল্লাহ এবং রসুল যেই ফয়সালা দিবে, পছন্দ হোক তোমার অথবা নাই হোক, তোমাকে সেটাই মানতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা সিনেমা দেখি, এরপর মোনাজাত করি ফিলিস্তিন জিতে যাক। আমরা মদ খাই, তারপর দিন মোনাজাত করি ইরাক জিতে যাক। আমরা দুনিয়ার জুলুম করি, এরপর দিন ফিলিস্তিনের পক্ষে মিছিল করি। আল্লাহ বলে মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচারণ করেছে, আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করেছে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে নিজেকে মুসলমান দাবি করলেও আমি আল্লাহ তাকে সুস্পষ্ট পথভ্রষ্ট হিসেবে স্বীকৃতি দিলাম। জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ঘোষণা কে করছে? এখন আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন হতে চাই কি না? চাই। কথা শোনা যায়? আমাকে মাইকম্যান বলেছে আজকে নাকি কারেন্ট একটু কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য এটাকে কি বলে, এটা ভোল্টেজ যেটাকে বলে, এটা নাকি কমে গেছে। সেই কারণে আমি আমার পক্ষ থেকে যতটুকু পারতেছি ততটুকু বলতেছি, কিন্তু মাইক সাপোর্টটা একটু কি হয়ে গেছে, অনেক 30% হচ্ছে না আমার জন্য। আমি তো একটু বড় করে কথা বলি, আমার মাইকটা লাগে অনেক বেশি সাউন্ড বড়, কিন্তু এটা আমার সাথে মিলতেছে না। এরপরেও যখন যেহেতু দোষ তো ওর নয়, ভোল্টেজ যেহেতু কম, ওকে কিছু বলার সুযোগ আছে নাই, সুতরাং ওর কোনো দোষ নাই। সেই জন্য আমি একবারও বলি না আওয়াজ বাড়াও, কারণ সে বেচারা আমাকে আগেই বলে গেছে হুজুর ভোল্টেজ কম, জানে আওয়াজ না বললে আবার আমি যদি চিল্লাই উঠি পাবলিক আবার উত্তম মাধ্যম দিতেও পারে।
এটা জানে পাবলিক শিয়ানা হয়ে গেছে এখন, সে জানে বুঝি গেছে পাবলিক শিয়ানা অনেক, এ বুঝি গেছে বলছে এই হুজুরে যদি চিল্লাই উঠে এখানে যতগুলো বসছে একটা একটা দিলেও তো দুনিয়াতে খুঁজি পাওয়া যাবে না। তো সুতরাং দেওয়ার দরকার নেই, কাউরে দেওয়ার দরকার নেই, সবাই ভালোবাসা দিবেন। তো সুতরাং বেচার আগে বলি বেশি, সেখানে মানুষ শিয়ানা আছে তার টাকা বাড়াই দিয়েন, শিয়ানা আছে তো। হ্যাঁ না তুমি পাবলিক ঠিক আছো, তুমি যে আলহামদুলিল্লাহ তোমার কাছে এটা ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করে দিছি আল্লাহ যেন তোমার বুদ্ধি আরো বাড়াই দেয়। হ্যাঁ না দোয়া করে দিছি তোমারে আলহামদুলিল্লাহ, হাদিয়া বাড়াই দিতে বলছি তোমারে। তো এই কথা কে বলবে, কোনো হুজুরে বলেনি, আমি না বলি গেলাম, কথা ঠিক না? এ বুদ্ধি আছে, কিন্তু এই বুদ্ধি টাকাটা অনেক বড় জিনিস। কারণ এ যদি আমার না বলতো আমি চিল্লাচিল্লি করতাম, তো করলে জামিলা যেত না। পাবলিক গরম হইতে কতক্ষণ লাগে, বাঙালি গরম হইতে কি সময় লাগেনি? সরই পাখির মহব্বত পাট করে গরম হয়ে যায়। তো সুতরাং হুজুর গরম হইলে পাবলিক গরম হয়, হুজুর ঠান্ডা হইলে পাবলিক কি হয়ে যায়? ঠান্ডা হয়। এই গরমের দরকার নাই, সরই পাখির মতো গরম হয়ে কি করবেন? উঠে আর নামি যায়। গরম হইলে এমন গরম হইতে হবে, এক গরমে ইসলাম কায়েম হয়ে যেতে হবে, কথা ঠিক না? ওই রকম গরম হইলে, হুজুর গরম হইলে পাবলিক গরম, হুজুর ঠান্ডা হইলে পাবলিক ঠান্ডা। এই গরমে কি করতাম? এগুলা দিয়ে তো হবে না। গরম একবার করাই দিব, মেশিন চলতে থাকবে, কথা ঠিক নেই? মেশিন আবার চলতে থাকবে, এটা না গরম। এখন পাবলিক গরম করলে গরম, ঠান্ডা করলে ঠান্ডা, এরকম কেমনে? পাবলিক প্রথম যখন মেশিন দিয়ে দিছি, এই গরমটা যদি 2 ঘন্টা লাস্টিং না করে তাহলে কেমনে হবে? গরম তো ওই তবে, শীতকালে যদি গরম না হন মাহফিল চলবে কেমনে? এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আল্লাহ বলছেন তুমি যদি মুমিন হও, মানতে হবে আল্লাহ এবং রসুলের কথা, এর বাহিরে চলার কোনো সুযোগ নাই। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, আমি মানুষ সত্যও বলি মিথ্যাও বলি, বিশ্বাসযোগ্যও বলি অবিশ্বাসযোগ্যও বলি, বাস্তবও বলি অবাস্তবও বলি। দাড়ি রাখছি বিদায় গুনাহ করি নাই তা না, টুপি দিছি বিদায় মাসুম তা না, জুব্বা পরছি বিদায় আমার কোনো গুনাহ নাই তা না। এমন হতে পারে মালিক এখানে বসে থাকা অনেক জন রে আমার চেয়ে বেশি মোহাব্বত করে, আছে না নাই? আছে, আমার গুনাহ আছে, যেটা সত্য সেটা সত্য। এখন আমি আজকে এখানে আমার টাইম হচ্ছে 9টায়, কয়টায় এখানে লিখে রাখছে? রাত 9টা। আমি যদি 11টায় আসি আপনারা কি খুশি হবেন না কষ্ট পাবেন? কারণ লিখে রাখছেন কয়টায়? 9টায়। আসলাম কয়টায়? 11টায়। তখন কষ্ট পাবেন না? সেই জন্য আমি সিটংয়ের বাইরে মাহফিল নিই একটা, 9টা থেকে 10:30। এটা সবাইকে বলে রাখি, কারণ আমি দলিল ভিত্তিক কিছু কথা বলতে চাই, মানুষ যেন কিছু শিখুক, অন্তত কোরআনের একটা শব্দও যদি শিখে এটা আমার নাজাতের ওসিলা হবে, এটা আমার নাজাতের ওসিলা হবে। আমি সেটা বলে দিই, আমি 10:30 পর্যন্ত মাহফিল করবো, দেরি করিয়েন না, এটা বলে দিই। কেন? কারণ আমি যা চাই বুঝুক। এখন 9টার সময় যদি না আসি, 11টায় আসি, আপনি কি খুশি হবেন না কষ্ট পাবেন? ধরেন 11টায় এসে বসলাম, বসে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ সালামের উত্তর দেয় নাই, তার মানে রাগ করে আছে। তো আমি বললাম রাগ করেছেন? এখন বলে হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। কারণ হ্যাঁ বললে হুজুর বলবে পাবলিক তো বিয়াদব, আর না বললে এটা মিথ্যা হয়ে যায়। মাহফিলে বসে মিথ্যা কেমনে বলে? সুতরাং হাঁও বলে না, নাও বলে না। সবার চেহারার দিকে তাকাইয়া দেখলাম, সবার চেহারা বাংলা ফাঁস। কত ফাঁস? মানে বাংলায় রাখছে আর কি। তো আমি বললাম ভাই আমার দেরি হয়েছে, কারণ চট্টগ্রাম থেকে এখানে আসা অনেক কষ্টের, রাস্তার মাঝখানে জ্যামের কারণে দেরি হলো। এখন দেখলাম পাবলিক বিশ্বাস করে নাই, মুখটা মলিন করে আছে। হঠাৎ করে এখান থেকে 2টা যুবক দাঁড়ায়া বলছে হুজুররা 2-3টা মাহফিল করে পাবলিকরে কষ্ট দেয়, আর দেরি হইলেই বলে রাস্তায় জ্যাম, কথা ঠিক না? এখন যখন বলে ফেলছে 2 জনে, তার মানে বাকিগুলো বিশ্বাস এটাই রাখছে হুজুর মনে হয় আরেকটা থেকে ধান্দা করে আসছে। স্বাভাবিক বিষয়, আমরা মাঝে মাঝে করি, তো এটা মিথ্যা বলার কি আছে? মাঝে মাঝে আমরা করি, সেই জন্য তো প্রশ্নের সম্মুখীন হয়ে আছে, না হলে কি সম্মুখীন হইতাম? পাবলিকও বিশ্বাস করছে কেন? কারণ আমরা হুজুররাও মিথ্যা বলা শুরু করছে, এটা আমাদের দোষ যেটা বলতে হবে, আমরা মাঝে মাঝে করি। এখন 2 জন বলল হুজুর মাহফিল আরেকটা করতে গিয়ে আমাদের মাহফিল 9টায়, আপনি আসলেন 11টায়। আমি বললাম এরকম বিশ্বাস যদি না করে পাবলিকরে কোরআনের কথা বললে কাজ হবে না, কারণ রাগ করে বসে আছে, রাগ তো দমাইতে হবে। তো আমি তো মাহফিল 2টা করি নাই, রাস্তায় সমস্যা হয়েছে,
পাবলিক তো বিশ্বাস করছে না। তখন বললাম আল্লাহর কসম, রাস্তায় জ্যাম ছিল, কসম করি নাই, বিশ্বাস করেন নাই। কসম করতে দেরি, বিশ্বাস করতে দেরি হয়েছে। তাহলে এক কসমেই সব কি হয়ে গেছে। মনে মনে বললেন হুজুর যেহেতু কসম করছে, তাহলে মিথ্যা বলে, আমি মিথ্যা বলি বিদায় কসম করি। আমার আল্লাহ কি মিথ্যা বলে? সম্ভব? তাই আমি মিথ্যা বলি, কসম করি। আল্লাহ মিথ্যা বলে না, আল্লাহর কসম করার কোনো দরকার আছে? আছে? নাই। তো আল্লাহ কসম করে নাই বিদায়ী তো বলে কুল হু আল্লাহু আহাদ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আছে না নাই? আছে। বললেন ওয়াকিমুস সালাহ, কসম আছে। ওয়া আতুজ যাকাত, কসম আছে। নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম আছে। নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কোন কসম আছে? নাই। তাহলে কসম তো নাই, কিন্তু যে আল্লাহর কসম করার দরকার নাই সেই আল্লাহ মাঝে মাঝে কোরআনের মধ্যে ওয়াদ্দুহা কসম করেছে, ওয়াল ফজরি কসম করেছে, ওয়ালায়ালিন আশ কসম করেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন কসম করেছে। মালিক তোমার কসম করার তো দরকার নাই, তুমি কসম কইলা কেন? আল্লাহ বলে বান্দা তোর কসম, আল্লাহর কসম, আকাশ পাতাল ব্যবধান। বান্দা যখন কসম করে সত্য বোঝানোর জন্য কসম করে, মালিক যখন কসম করে সত্য বোঝানোর জন্য নয়, বিষয়টা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্যই কসম করে। কথা ঠিক কিনা? কোরআনে অনেক কসম আছে না নেই? এখন প্রথম কসম সূরা নিসা, সূরা প্রথম কসম কে করছে? বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আমরা যারা ঈমান, আলহামদুলিল্লাহ, এটা কিসের জন্য? বাক্স দিবের জন্য। বাক্স কোথায় দিবে? এখান তো কোনো ছিদ্র নেই। আসসালামু আলাইকুম। আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বুঝছি আমাকে দেওয়ার জন্য আনছে বলে। আচ্ছা অসুবিধা নেই, আচ্ছা সমস্যা নেই। এখন আসেন, বলে পরে বলে বাক্সে দেন। অসুবিধা নেই, বাক্সে দিয়ে মাহফিল কমিটি মনে করবে হুজুর আবার আমার মাহফিলের টাকা খাই ফেলছে, সেজন্য আমার হাতে নিই নাই আর কি, মনেও করতে পারে। তো এখন সামনে দিয়ে না, মাঝখানে কোনো সন্দেহ রাখার দরকার নাই, সবগুলো থাকবে সূর্যের মতো কি স্পষ্ট, মাঝখানে কোনো সন্দেহ রাখার দরকার আছে নাই। এখন সামনের দিকে যে গভীর খেয়াল করবেন, আল্লাহর কসম করার কোনো দরকার তো আল্লাহ আল্লাহ হয়ে সূরাতুন নিসা সর্বপ্রথম কসম করছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব আপনার রবের কসম, লা ইউমিনুন, ওরা মুমিন হতে পারে নাই। তা আমরা বলি মুমিন, আপনারা বলেন মুমিন। আল্লাহ কসম করে বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব দাড়ি থাকলে মুমিন নয়, টুপি থাকলে মুমিন নয়, জুব্বা থাকলে মুমিন নয়, মাহফিল করলে মুমিন নয়, আযান দিলে মুমিন নয়, ইকামত দিলে মুমিন নয়, তাকবীর দিলে মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব আপনার রবের কসম, তারা মুমিন হতে পারে নাই। আমরা মনে করলাম আমরা মুমিন, মালিক বলে মুমিন হতে পারিস নাই। আমরা বললাম কেন? আল্লাহ বলে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমাদের মাঝে যদি কোনো বিষয়ে ঝগড়া হয়, এই ঝগড়ার ব্যাপারে আমার নবীকে যতক্ষণ বিচারক মানতে পারবে না, আমার মালিক বলে আপনার রবের কসম তারা মুমিন হতে পারবে না। তারা মুমিন হতে ঘোষণাকার। কঠিন কথা বলছে, আমি এটা কিভাবে সহজ করবো আমি জানি না, কথা কিন্তু বেশি কঠিন। কে বলছে? ফালা ওয়া রাব্বিকুম না, ওয়া রাব্বিকা, আমাদের রব বলে নাই। হাবিব আপনার রব, কতটুকু কঠিন, কতটুকু জালালিয়ত, কতটুকু কাহারিয়তে গেছে মালিক। ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারে নাই। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হ্যাঁ মুমিন হবে যদি তাদের ভেতরে কোনো বিষয়ে ঝগড়া লাগে, ওই ঝগড়া মীমাংসের জন্য আপনি রসুলকে বিচারক মানতে হবে। বিচারক। 2 নাম্বার, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা। আপনি যেই বিচার করবেন
এই বিচারে কোনো সংশয় রাখা যাবে না। 3 নাম্বার ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আপনি যেই বিচার করবেন পছন্দ হোক আর না হোক এটা 100তে 100% মানতে হবে, এর বাইরে তারা কখনো মুসলমান হতে পারবে। ঘোষণাকার তাহলে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারে নাই, তবে 3 শর্তে মুমিন হতে পারবে। 1 নাম্বার, তাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, ঝামেলার বিচারক হিসেবে আপনি রসুলকে মানতে হবে। 2 নাম্বার, আপনি যা বিচার করবেন এর মধ্যে কোনো সংশয় রাখা যাবে না। 3 নাম্বার, আপনি যা বলবেন বিনা বাক্যে 100তে 100% সেটা মানতেই হবে। এই আয়াতের শানে নুজুলে মুফাসসিরিন কারাম একটা ঘটনা নিয়ে আসছে। ঘটনাটা কি? একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে পানি বন্টন নিয়ে ঝগড়া বাসছে। কারণ মদিনা তখন তো মরুভূমি, জমজমের পানি তো যায় নাই, পানি নিয়ে অনেক ঝামেলা চলছে মুসলমান আর ইহুদির মধ্যে। কার মধ্যে? মুসলমান আর, আপনাদের এখানে মুসলমান আর হিন্দু আছে না? আছে। তাদের মধ্যে পার্টনার থাকতে পারে, এক কলিগ থাকতে পারে, এরকম মাঝে মাঝে ঝামেলা বাজে কি বাজে না? এখন হিন্দু আর মুসলমান ঝগড়া বাসছে, 2 জন আমি হুজুরের কাছে আসছে, হুজুর বিচার করেন। আমি কি হিন্দুর পক্ষে বিচার করব না মুসলমানের পক্ষে? গোড়াইয়া ফেসাইয়া আমার জাতি ভাই মুসলমানের পক্ষে কি করে দিব? সাপোর্ট দিয়ে দিব। এখন ইহুদি আর মুসলমান নবীর জমানায় ঝগড়া বাসছে। এখন মুসলমান ইহুদির কথা মানে না, ইহুদি মুসলমানের কথা মানে না। 2 জনে বললেন কার বিচার মানবা, কার বিচার মানবা? মুসলমান বলে আমার নবী যেই বিচার করবে সেটাই মানবো, এর বাহিরে কোনো কথা বলবো না। ইহুদি বলে মুসলমান নবীটা তোমার হলেও ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বিশ্বাস এই নবী শুধু মুসলমানের রহমত নয়, এই নবী তো সৃষ্টিকুলের রহমত। ইনি বেইনসাফি কোনো বিচার করবে না, উনি ন্যায় বিচারই করবে। বিশ্বাস কার? ইহুদির। এখন ইহুদি আর মুসলমান আসছে রসুলের কদমে, রসুলে পাক বিচার শুনলেন, মুসলমানের কথা শুনলেন, ইহুদির কথা শুনলেন। 2 জনের কথা শুনে দেখলেন ইহুদির কথা যুক্তিযুক্ত, মুসলমানের কথা অযৌক্তিক। রসুলে পাক ইহুদির পক্ষে বিচার দিয়ে দিছে। কার পক্ষে? মুসলমানের পক্ষে। এখন নবীর দরবার থেকে মুসলমান বের হইয়া বলে বিচার মানি না। কি মানি না? কার বিচার? নবীর বিচার। কে মানে না? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা, কোরআনওয়ালা বলছে নবীর বিচার। ইহুদি অবাক হয়ে তাকিয়ে বলছে তোর নবীর বিচার মানিস না? সে না মানি না। তো কার বিচার মানবি? বলছে নবীর উম্মতের মধ্যে সবার সেরা, আফদলুন নাস বাদাল আম্বিয়া, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো ওনার কাছে, উনি যেই বিচার করবে সেটাই মানব। গেলেন সিদ্দিক আকবরের দরবারে। সিদ্দিক আকবর শুনলেন মুসলমানের কথা, শুনলেন ইহুদির কথা, শুনে দেখলেন ইহুদি যুক্তিযুক্ত, মুসলমানের কথা অযৌক্তিক। ঠিক আমার রসুল যেভাবে বিচার করছে সিদ্দিক আকবর একইভাবে বিচার করে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। এখন বিচার দুটোটা কয় রকম? একরকম। সিদ্দিক আকবরের দরবার থেকে বাইরে হইয়া মুসলমান বলে বিচার মানি না। কি মানি না? কে বলে? ইহুদি না মুসলমানে? এখন ইহুদি হা হয়ে গেছে, তুই নবীর বিচারও মানিস না, তুই বলছিস উম্মতের মধ্যে আফদালুন নাস বাদাল আম্বিয়া, উনি আবু বকর, ওনার বিচারও মানিস না, তুই মানবি কার বিচার? এখন মুসলমান বলে ভাই রে তোর 2 জায়গায় নিছি, 2 জায়গায় আমি বিচার মানলাম না, লাস্ট একটা জায়গায় যাবো, এই সারা অন্য কারো জায়গা যাব
না। মুসলমান ইহুদি বলে তোর বিশ্বাস করি কেমনে? তুই নবীর বিচারও মানলি না, তুই আবু বকরের বিচারও মানলি না, তুই যে যার কাছে নিবি তার বিচার মানবি, এটা গ্যারান্টি কি? মুসলমান হাতে হাত রাখি বলে ওয়াদা ওয়াদা ওয়াদা, উনি যা বিচার করবে সেটাই মানবো। এখন বলে নিবি কার কাছে? আমাদের মধ্যে সবচেয়ে গরম নাম তার ওমর ফারুক, উনি যে বিচার করবে সেটাই মানবো, এর বাইরে কোনো কথা। ইহুদি বলে কথা সত্যি সত্যি, এক সত্যি এক সত্যি, দুই সত্যি দুই সত্যি, তিন সত্যি কাটফারি করবি না তো করবো না। চলতা হইলে গেলেন ফারুকে আজমের দরবারে। ইহুদি বিরক্ত হইয়া বললেন, ওমর এটা কি আপনাদের মুসলমান ভাই? হ্যাঁ আমাদের মুসলমান ভাই, তার সাথে আমার সাথে পানি নিয়ে ঝগড়া বাসছে, এই জামিলা নিয়ে গেলাম নবীর দরবারে। এরপর সে রসুল শুনলো দুইজনের কথা, এরপর কি করছে? সে তোমার নবী আমার পক্ষে রায় দিছে। তো মুসলমানই কি বলে? সে মুসলমান বলে নবীর বিচার মানি না। এরপর কি হইল? তারপর তোমার ভাই নিয়ে গেল আমাকে আবু বকরের দরবারে। আবু বকর কি বিচার করছে? সে আবু বকর আমার পক্ষে রায় দিছে। ও কি বলে? সে মুসলমানে বলে আবু বকরের রায় মানি না। তারপর কি বলে? তো তোমার ভাই মুসলমানে বলে তুমি নাকি যে বিচার করবে সেটাই মানবে, এর বাহিরে কোনো কথা বলবে না। তখন ফারুকে আজম তার দিকে ফিরা বলে, তুমি কি এই কথা বলেছ? হ্যাঁ বলেছি ওমর, আমি বলেছি ওমর আশি দাও আলাল কুফার, বড় কঠিন মানুষ, বড় কঠিন মানুষ, ওমর বেইনসাফি করতে পারে না। আমি ওরে বলছি ওমর যে বিচার করবে সেটাই মানবো। ফারুক আজম তরবারি বের করে বলছে যে নবীর বিচার মানতে পারে নাই, ওমরের বিচার হচ্ছে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, এক কোপ দিয়ে দুই ভাগ করে দিয়েছে। তাহলে ফারুকে আজম তরবারি বের করে গর্দান কি করে দিয়েছে? দুই ভাগ। ও দাড়ি আছে নি? আছে তো। টুপি আছে নি? জুব্বা আছে নি? ফাগরি আছে নি? আছে। এখন দাড়িওয়ালারে মারি ফেলছে কে? ফারুকে। চতুর্দিকে খবর হয়ে গেছে ওমর মুসলমান মারি ফেলছে। কারে মারি ফেলছে? আপনারা মাঝে মাঝে যা করেন আর কি, যখন নবীর শানে কেউ বেয়াদবি করে, আমরা যখন প্রতিবাদ করি তখন যুবকরা বলে দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, আজান এক, একামত এক, কোরআন এক, বুখারী এক, এত ঝামেলা করার দরকার কি? এত ঝামেলা করার দরকার কি? সব তো এক। এরকম অনেক সময় যুক্তি দেয় কি দেয় না? দেয়। তো সেই জামানায় যুক্তি দিচ্ছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ওমর মুসলমান মারি ফেলছে, ওমর মুসলমান মারি ফেলছে। বিচারে গেছেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ওমর তো দাড়িওয়ালারে মারি ফেলছে, টুপিওয়ালারে মারি ফেলছে, জুব্বাওয়ালারে মারি ফেলছে, ওমর তো খুনি। মুসলমান খুন করছে। নবী তো জানে ওমর মুসলমান খুন করে নাই, ওমর তো মুনাফিক খুন করছে। এটা রসুল জানে কি জানে না? কিন্তু রসুল বলে আমি যদি এখন জবাব দিই তাহলে গুতানোর লোকের কোনো কম নাই, এখানে গুতানি পাবলিক বাড়ি যাবে। রসুল বলে আমার চুপ থাকাই সেরা। কেন? যে ওমরের জন্য মাওলা তো আয়াত নাজিল করবে। এখন চতুর্দিকে বিচার বসানোর জন্য দাবি উঠছে, ওমর দাড়িওয়ালারে মারি ফেলছে, ওমর টুপিওয়ালারে মারি ফেলছে, ওমর জুব্বাওয়ালারে মারি ফেলছে, ওমর মুসলমানরে মারি ফেলছে। এখন আল্লাহ উত্তর দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব, ওমর মুমিন মারে নাই, যে নবীর বিচার মানতে পারে নাই। সব দাড়ি থাকতে পারে, টুপি থাকতেই পারে, জুব্বা থাকতেই পারে, নামাজ থাকতেই পারে, রোজা থাকতেই পারে, বগলে আল কোরআন থাকতেই পারে, যে নবীরে বুকে নিতে পারে নাই, মুমিন হতে পারে নাই, মুমিন হতে পারে নাই। ওমর মুমিন মারে নাই, ওমর বেঈমান মারছে। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব, যে আপনার বিচার মানতে পারে নাই সে মুমিন হতে পারে নাই। এই বিশ্ব মুসলিম
ওমরকে দোষ দিও না, তার জুব্বা থাকতেই পারে, তার দাড়ি থাকতেই পারে, তার টুপি থাকতেই পারে, কিন্তু যে নবীকে আপন করে নিতে পারে না সে মুমিন হতে পারে। আজকের আলোচনায় মুমিন হওয়া, মুমিন হওয়া, মুমিন হওয়া, এটা বারবার বলছি। কেন? কারণ মুমিন না হলে জিততে পারবেন না, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, মার খাবেন। বিশ্ব মুসলমান মুসলিম হয়ে থাকবে, জিতার কোনো সুযোগ নাই। তাই নবীরে আপন করলে মুমিন হয়। এখন আমার চুল কি খেলোয়াড়ের মতো থাকবে না নবীর মতো থাকবে? আমার ড্রেস কি নায়কের মতো থাকবে না রসুলের মতো থাকবে? তাহলে আজকে আমরা বেঈমানের আদর্শ নিজের বুকের মধ্যে নেওয়ার কারণে কে আসছে না কিছু না, হ্যাঁ না হুজুর আসি গেছে না না কিছু না, আচ্ছা আমরা আচ্ছা অসুবিধা হ্যাঁ না অসুবিধা নেই, আপনারা মেহমান রাষ্ট্রে আসি যান, আমাকে বলে ফেলবেন, অসুবিধা নেই, সমস্যা নেই, আমি রাগ করবো না। এখন আসলে সামনে যায়, আমি কঠিন মানুষ নয়, দেখতে একটু কঠিন মনে হয় মনে নাকি? অনেক পাবলিক মনে করে আমি বেশি গরম মানুষ, না গরম মানুষ না, হৃদয়টা বড় কোমল মানুষ। কিন্তু নবীর শানে বেয়াদবি করলে তাদের ব্যাপারে একটু কঠিন হয়ে যায়। কারণ কঠিন হই তাও দুনিয়াবি স্বার্থে নয়, রহমতুল্লিল আলামিনের স্বার্থে, আমার নবীর জন্য। না হলে আমার দরকার কি আপনার সাথে ঝগড়া করার, দরকার কি আপনার সাথে মারামারি করার, দরকার কি আপনার সাথে? আমার জায়গা নিয়ে তো কোনো ঝামেলা হয় নাই, পয়সা নিয়ে তো কোনো ঝামেলা হয় নাই। আমি যতটুকু বলেছি আল্লাহ এবং রসুলের জন্য কঠিন হয়েছে, আমি নিজের জন্য হয় নাই। কেন? পৃথিবীতে একটা স্লোগান থাকবে, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আমরা যদি ভালোবাসি তাও আল্লাহর জন্য, ঘৃণা করি তাও আল্লাহর জন্য, যদি কঠিন হয় তাও আল্লাহর জন্য, যদি নরম হয় তাও আল্লাহর জন্য। আমরা আল্লাহর সন্তুষ্টি ছাড়া নিজেদের মতো করে কোনো কিছু করি না, এটা মনে রাখবেন। সেজন্য আমি গরম নয়, আমি নরম মানুষ, কিন্তু গরম হয়ে যায়। সেজন্য আমাকে অনেকে ইউটিউবে গরম বক্তব্য দেখে বলে, হুজুর আপনি বেশি গরম কেন, গরম কেন? আমি গরম নয়, আমি বন্ধুদের জন্য নরম, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে আমি গরম হয়ে যায়, আমার আল্লাহর শানে বেয়াদবি করলে আমি গরম হয়ে যায়। নাস্তিক নাস্তিকের মতো থাকুক, এতে আমার কোনো আপত্তি নেই, সে তার মতো খাক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কোরআন ধরে যদি কথা বলে, আমার নবী ধরে যদি কথা বলে, তাহলে তো আমি চুপ থাকতে পারবো না। সেই জন্য আমি বলি, আমারে গালি দাও, জীবনে কোনোদিন প্রতিবাদ করব না। আমার বাবারে গালি দাও, জীবনে কোনোদিন কিছুই বলবো না। তুমি আমাকে নিয়ে কথা বলো, আমি জীবনে কিছু বলবো না। কিন্তু আমার নবীর শানে কিছু বললে ওই জিহ্বা আমরা ঠিক রাখবো না, ওই আঙ্গুল আমরা ঠিক রাখবো না। কারণ আমরা সব মানতে পারি, আমরা আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি কখনো মানতে পারবো না। এই জিনিসটা মনে রাখবেন, সবক নেন, সবক। আমরা কঠিন হলে আল্লাহর জন্য হয়েছি, কঠিন হলে রসুলের জন্য হয়েছি, কারণ এটাই তো আমাদেরকে শাহজালাল শিক্ষা দিয়েছেন। কথা ঠিক নেই? 360 বার আউলিয়া এটাই শিখিয়েছেন আমাদেরকে। কঠিন হবে আল্লাহর জন্য, নরম হবে আল্লাহর জন্য, আমরা বিলিয়ে দিব সব। আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে 100 বার বুকে নিব, 100 বার বুকে নিব, 100 বার বুকে নিব। কিন্তু নবীর শানে বেয়াদবি করবেন জেনে শুনে, আমি আপনাকে অবশ্যই অবশ্যই প্রতিবাদ করব। আমি একটা জিনিস আপনারা বোঝানোর জন্য বলি, আমাদের হাত কাটলে রক্ত পড়ে কি পড়ে না? এতে কোনো সন্দেহ আছে? এখন আপনি আমাকে, যেমন আমার ভাই বললেন, হুজুর আপনাকে আমি ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসলে অধিকার আছে না নেই? আছে। কোনো কারণে এটাতে বেঁচে আমার হাত কেটে গেছে, এখন রক্ত পড়ছে। আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আমারে ভালোবাসেন, আপনি কি বলবেন? আমারে, হ্যাঁ সত্যিটা বলেন, ভালোবাসেননি? হ্যাঁ। আচ্ছা, উনি নাকি আমাকে ভালোবাসে। এখন আমি বললাম ভাই, ভালোবাসার দাবিতে, আচ্ছা আমার দিলেন, আমার আমি আপনারা দিলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ওনারা বলছিলাম যে আমারটা কই নিয়ে আসে, যাক আসলে পাগলের দরকার আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ রসুলের জন্য কবুল করুক, এবং দুনিয়াবী সুস্থতা নসিব করুক, আধ্যাত্মিক শক্তিও আল্লাহ নসিব করুক। বাস সবগুলো দেওয়া রইল। হ্যাঁ, সবগুলো দেওয়া রইল। এখন উনিকে বললাম আপনি আমারে ভালোবাসেন? উনি বলল হ্যাঁ ভালোবাসি। এখন আমার হাত কেটে গেছে, রক্ত পড়ছে। আমি বললাম ভালোবাসার দাবি, আমার রক্ত 1 ফোঁটা আপনাকে পান করতে হবে, করবেন না? করবেন? 1 ফোঁটা খান? উনি বলবে করবো না। কেন ভাই, আপনি না আমারে ভালোবাসেন? বাসি, তবে রক্ত পান করবো না। কেন? আমার কোরআন বলছে রক্ত পান করা হারাম। যদি আমি পান করি জান্নাতে যাব না জাহান্নামে যাব?
তো আপনাদের ভালোবেসে আমি রক্ত পান করে জাহান্নামে যাব, এটা তো হতে পারে না। তাহলে আমার রক্ত কেউ পান করবে না, হুজুরের রক্ত কেউ পান করবে না। তো আমাদের বাংলাদেশেও কেউ একজন বলে ফেলেছিল, হাত কাটলে আমার রক্ত পড়ে। ঠিক উহুদে নবীজিকে তীর নিক্ষেপ করেছে, নবীজির দাঁত আঘাত পেয়েছে, নবী থেকেও রক্ত পড়েছে। সুতরাং আমি আর রাসূল আমাদের মতোই সেম সেম, আমাদের মতোই মানুষ। কিসের দলিল দিছে? রক্তের দলিল। আমার হাত কাটলেও রক্ত পড়ে, নবীকে তীর মারলেও কি পড়ে? তো রক্ত যেহেতু আছে, সুতরাং তোমরা সুন্নিরা অতিরঞ্জিত করছো, বেমেসাল বলছো, নোরানি নবী বলছো, এটা তোমরা কি করছো? অতিরঞ্জিত করছো। শুধু আমারও রক্ত পড়ে, নবীরও রক্ত পড়ে। আমি যেরকম দোষে গুণে মানুষ, নবীও সেরকম দোষে গুণে মানুষ। এরকম যুক্তি দিছে কি দেয় নাই? তা আমি বলি কথা ঠিক, আমারও রক্ত পড়ে, নবীরও রক্ত পড়ে, কিন্তু আমার রক্ত যদি কেউ পান করে সে যদি জান্নাতি হয়, জাহান্নামে চলে যাবে। কথা ঠিক নেই? ঠিক উহুদের ময়দানে রাসূলের দন্দন মোবারক কেটে গেছে, রক্ত মোবারক বের হয়ে দাড়িতে এসে গেছে। কোথায়? দাড়িতে। এখন ফোঁটা ফোঁটা পড়বে। নবীর প্রিয় সাহাবীরা দাঁড়িয়ে একজন আরেকজনকে বলছে, উনজুর ইলা রাসূলিল্লাহ, নবীর দিকে তাকাও। ফাখারাজাদ দাম, রক্ত বের হয়েছে। আর কিছুক্ষণ পর ফোঁটা ফোঁটা জমিনে পড়বে। আমরা দৌড়বো, হাঁটবো যুদ্ধের ময়দানে, রসুলের রক্ত যদি পায়ে লেগে যায় বড় বেয়াদবি হবে। একজন আরেকজনকে বলছে, হঠাৎ আমার নবীর প্রিয় সাহাবী হযরতে মালিক, উনি শোনে আর দাঁড়ান নাই, দিছেন দৌড়, আমার নবীরে জড়াইয়া ধরে জিহ্বা বের করে দাড়ি থেকে চেটে টুট পর্যন্ত চুষে আমার নবীর রক্ত মোবারক মুখে নিয়ে নিয়েছে। কোথায় নিয়েছে? সাহাবায়ে কেরাম মনে করছে হাতে নিলে পড়ে যাবে, সেই জন্য মুখে নিছে। কত দূর নিয়ে দাফন করে দিবে, সবাই তাকিয়ে আছে। দেখলেন হযরতে মালিক 4-5 কদম গিয়ে নবীর রক্ত মোবারক মাটিতে ফেলে নাই, নিজেই পান করে ফেলছে। কার রক্ত? নবীজির রক্ত। সাহাবায়ে কেরাম ধরে নবীর কাছে আনছে, ইয়া রাসূলুল্লাহ, মালিক কি বলছে, কি করছে জিজ্ঞেস করেন। আমার রাসূল বলেন, মালিক কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত মোবারক পান করেছি। আমার রাসূল বলে, জানো না রক্ত পান করা হারাম? সে জানি, জানার পরেও তুমি আমার রক্ত পান করেছো? হ্যাঁ। কোন ব্যাপারে, কোন বিষয়, কোন বিশ্বাসে করলা? সৈয়দুনা মালিক বলে, সবার রক্ত হুকুম একটা, পান করলে হারাম, হারামকে হালাল মনে করলে জাহান্নামে যায়। নবীরে আপনি তো আমাদের মতো নয়, আমার বিশ্বাস নবীর রক্ত মোবারক পান করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, এটা আমার বিশ্বাস। এখন আমার রাসূল বলেন, যাও। চলে গেলেন হযরতে মালিক। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, জান্নাতি দেখবানি? সবাই বললেন, এখানে? হ্যাঁ। তখন সবাই বললেন, কোথায়? আমার রাসূল, উনজুরু ইলা মালিক, সবাই মালিকের দিকে তাকাও। মালিকের শরীরে আমার রক্ত মোবারক ঢুকে গেছে। যার শরীরে আমার রক্ত মোবারক ঢুকে গেছে তার জাহান্নামের আগুন কখনো ফুরাইতে পারে না। মালিক উহুদের ময়দানে জান্নাতি হয়ে গেছে। আপনি কোথায়? আপনি কোথায়? সবাই একটা তাকবীর দেন না, হুজুর আসছে, একটা তাকবীর দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, জিনার মাহফিল আমি অনেকবার ইউটিউব ফেসবুকে দেখেছি, কিন্তু আমার সরাসরি দেখার সুযোগ হয় নাই। আমাদের এই কুমিল্লারই সন্তান, এই যুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতে মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব তশরিফ এনেছেন। একজনে আমাকে হাদিয়া দিছে, আমি মোহাব্বতে আমার ভাইকে হাদিয়া দিয়ে দিলাম। আপনি রাখেন না, আমার পক্ষ থেকে আপনি আপনি রাখেন মোহাব্বত। আমি আপনাকে দিছি বাবার পরে। আলহামদুলিল্লাহ, এটার নাম মোহাম্মদ। মাশাআল্লাহ, হাদিয়া তো আসতে শুরু করে দিয়েছে, কি হয়েছে? আচ্ছা, যাক, সুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আমার ভাই এসে গেছে, আমার কথাও শেষ। যেহেতু আপনাদের ভোল্টেজ একটু কম,
সেজন্য আমার মতো করে আমি বলতে না পারলেও এই কথা বিশ্বাস করি, যতটুকু বলেছি ততটুকু আপনারা বুঝেছেন। বুঝছেননি? তাহলে আমার রসুলকে মেনে নেওয়া, এটার নাম কি? মুমিন। এটার নাম কি? তো আজকেও যদি আমরা পরিপূর্ণ চুল থেকে নখ পর্যন্ত হাবিবুল্লাহর সুন্নতকে যদি বুকে ধারণ করতে পারি, আমরা কখনো এই জমিনে বেজ্জুত হব না। ইনশাআল্লাহ এই জমিনে ইসলামের বিজয় চলে আসবে। এটা আমাদের ফয়সাল ভাই বলবে, অসুবিধা নেই। তাহলে আমাদের পরিপূর্ণ আদর্শ কাঠটা নিতে হবে রসুলের বাইরে কোন নায়ক, কোন খেলোয়াড়, কোন নেতার আদর্শ নেওয়ার দরকার আল্লাহর জন্য। এই আলোচনার উপর আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করে, এরপর আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ সুন্নিয়তের মধ্যে ঐক্যতা নসিব করুক, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা নসিব করুক। আমরা যেহেতু মিশন কামলিওয়ালা রসুল, সুতরাং আমাদের দরবারের নাম ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মিশনের নাম ভিন্ন নয়। আমাদের মিশনের নাম কি নয়? আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একসাথে হয়ে আমার নবীর প্রেমের বাগান সাজানোর তৌফিক দান করে। আমিন। আমাকে একটা কথা বলেছেন, খুতবার সময় কথা বলা। খুতবার সময় কি করা? কথা বলা। একটা জিনিস মনে রাখবেন, যখন খুতবা দেয় এটা শোনা ওয়াজিব। শোনা কি ওয়াজিব? আমলে যদি কথা বলেন তাহলে ওয়াজিব তরক হয়। ওয়াজিব কি হয়? ওয়াজিব যদি তরক হয় আপনি গুনাহগার হবেন। সুতরাং নিজেকে গুনাহগার বানানোর দরকার আছে। মসজিদে আসলেন সওয়াব নেওয়ার জন্য, যাচ্ছেন গুনাহ নিয়ে, এটার চেয়ে আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মসজিদের মধ্যে আদব সহকারে থাকার জন্য তৌফিক দান করে। আমিন। আমাদের নাসিরপুর নিবাসী মারুফ মিয়া, উনি মা বাবার জন্য 2000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে নেয়। এভাবে যারা দিয়েছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি, এবং যারা এসেছেন, বসেছেন, দাঁড়িয়েছেন, এই কনকনে শীতের মৌসুমে মাহফিল যে শুনেছেন, রব্বে করিম আমাদেরকে কিছুক্ষণ হলেও ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, সেই জন্য সবাই রবের প্রশংসাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সকলের তশরিফ আবরিক আল্লাহ কবুল করুক। আমার ভাইজান মাহফিল শেষে দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের জন্য আমি আমাকে দোয়া করতে আল্লাহুম্মা আমিন। আয় রব্বে করিম পরওয়ারদিগার, এই কনকনে শীতে বাবা শাহজালালের জমিনে তুমি মাওলার প্রেমিকদেরকে নিয়ে হাত তুলেছে। রব্বে করিম আজ কোরআনের 2-1টি আয়াতের কথা বলার তৌফিক দিয়েছে মাওলা, তোমার বান্দাদেরকে শোনার তৌফিক দিয়েছে মাওলা। আল্লাহ এই রহমতের বাগানে এই বিশ্বাস নিয়ে হাত তুলেছি, তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিবে না মাওলা। আমাদের ইয়াকিন বিশ্বাস আমরা অযোগ্য হতে পারি, কিন্তু জিনাকে হাবিবুল্লাহকে দিয়েছ, উনি তো তোমার হাবিব রহমতুল্লিল আলামিন। ওই নবীর সদকায় আমাদের মুনাজাতকে কবুল করে না। রব্বুল আলামিন পরীক্ষার্থীরা দোয়া চেয়েছেন, আল্লাহ মাওলা তাদের মনের মধ্যে অনেক বড় স্বপ্ন, রব্বে করিম তাদেরকে মাওলা এসএসসি, এইচএসসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন যে যেখানে পরীক্ষা দিচ্ছেন আজিমুশান কামিয়াবি দান করো। আল্লাহ এই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে এতটুকু এসেছেন, যাদের ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই প্রতিষ্ঠান দাঁড় হয়েছে, প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। পরওয়ারদিগার, আমি গুনাহগার হয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, তাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই মাওলা, তারা আশা থেকে এই পর্যন্ত সদ্ব্যবহার করেছেন মাওলা। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি মাওলা, রব্বে করিম তোমার এই বান্দাগুলোরে তুমি কবুল করে নাও। অনেকেই সমস্যায় আছে, সমাধান করে দাও। পেরেশান আছে, দূর করে দাও। টেনশন আছে, মুক্ত করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।